আজকে আমরা আমাদের পরের ভিডিও নিয়ে চলে এসেছি। যে কোশ্চেনটা আজকে আমরা সলভ করব সেটার নাম হচ্ছে লংগেস্ট সাব অ্যারে হ্যাভিং সাম কে। খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন। সো আশা করব তোমরা মন দিয়ে পুরো ভিডিওটা দেখবে। ভিডিওটা একটু বড় হতে পারে কারণ অনেকগুলো অ্যাপ্রোচ তোমাদেরকে বোঝাতে হবে, অনেক এজ কেসেস রয়েছে, সেগুলো আমাকে ক্লিয়ার করতে হবে। সো সবার আগে আমরা যেটা সাব অ্যারে কী সেটা যদি আমরা সবার আগে জানি, তোমরা জানো সাব অ্যারে হচ্ছে কন্টিগুয়াস পার্ট অফ অ্যান অ্যারে। কন্টিগুয়াস পার্ট অফ অ্যান অ্যারে মানে কি, তুমি কোনো এলিমেন্টকে ছেড়ে কোনো এলিমেন্ট তুলতে পারবে না। যদি তোমার তুলতে হয় একসাথে পরপর এলিমেন্টকে তোলো, ঠিক আছে। একটা এলিমেন্টকে বাদ দিয়ে আরেকটা এলিমেন্টে যাবে, এটা সম্ভব নয়, ঠিক আছে, এটা সম্ভব নয়। সো সাপোজ ধরো তোমার কাছে অ্যারে রয়েছে 1 2 3 4। তো এর কী কী সাব অ্যারে হতে পারে? 1 2 হতে পারে, 3 4 হতে পারে, 1 2 3 হতে পারে, 2 3 4 হতে পারে। কিন্তু তুমি যদি ভাবো, সো 1, তারপর হচ্ছে 1 2 1 2 3 2 3 4 3 4, এগুলো সব সাব অ্যারে, কারণ এগুলো পরপর এলিমেন্ট, ঠিক আছে। কিন্তু তুমি যদি ভাবো 1 2 4, এটা কিন্তু সাব অ্যারে নয়, এইগুলো হচ্ছে সাব অ্যারে, আর এগুলো নট সাব অ্যারে। ভাবো নিলে 1 3 4, এগুলো কিন্তু সাব অ্যারে নয়। তার কারণটা কি? দেখো 1 2 আর 4 যখন নিয়েছো, তুমি মাঝখান থেকে 3টাকে স্কিপ করতে পারো না, এটা সাব অ্যারের ডেফিনেশন নয়, ঠিক আছে। 1 3 4 4 যখন নিয়েছো, তুমি 2টাকে স্কিপ করে গেছো, 1 নিয়েছো, 2 স্কিপ করেছো, 3 4 নিয়েছো, এটা সম্ভব নয়। নিলে পরপর নাও, নইলে নিও না। তোমার যদি মনে হয় শুধু 3 4 নেবে, 1 2 নেওয়ারই দরকার নেই, ঠিক আছে। তো এগুলো সাব অ্যারে নয়, এটা সাব অ্যারে। আশা করি সাব অ্যারের ডেফিনেশনটা ক্লিয়ার হয়েছে। লংগেস্ট সাব অ্যারে হ্যাভিং সামকে, এটার আমরা একটা ডাইরেক্ট টেস্ট কেস দিয়ে কোশ্চেনটাকে বুঝি। ধরো একটা অ্যারে দিয়েছে 10 5 2 7 1 9, ঠিক আছে। এই একটা সাব অ্যারে দিয়েছে, আর একটা কে এর ভ্যালু দিয়েছে 15। তো এই অ্যারেটার জন্য তো অনেকগুলো সাব অ্যারে সম্ভব, মাল্টিপল সাব অ্যারে সম্ভব। নিশ্চয়ই তোমরা জানো 10 সম্ভব, 10 5 সম্ভব, 10 5 2 সম্ভব, 10 মাল্টিপল প্রচুর সাব অ্যারে সম্ভব, ঠিক আছে। 10 5 2 7, আরও কত সম্ভব, প্রচুর সম্ভব। তো যে সাব অ্যারেগুলোর এলিমেন্টগুলোকে যোগ করলে সামটা কে আসে, তো ভাবো একের দেখো এখানে এই 15 আছে, তো 10 আর 5, ঠিক আছে। এই 10 5 সাব অ্যারেটার এলিমেন্টগুলোকে যোগ করলেও 15 আসে। আবার তুমি যদি ভালো করে দেখো 5 2 7 1, এই একটা সাব অ্যারে তুমি কনসিডার করো, ঠিক আছে। 5 2 7 1, এটাকে কনসিডার করলেও 15 আসে, ঠিক আছে। সো তোমাকে বলছে এরকম হয়তো আরও থাকতে পারে, আরও একটা অ্যারের মধ্যে সাব অ্যারে থাকতে পারে যার যোগ করলে 15 হয়। তোমাকে বলছে যে সাব অ্যারেটাকে যোগ করলে কে সাম আসে, যে সব সাব অ্যারে, তার মধ্যে যে সাব অ্যারেটার লেন্থ সবচেয়ে বেশি, সেই লেন্থটা রিটার্ন করো। তুমি দেখো 10 5-এর ক্ষেত্রে লেন্থ কত? 2, 10 আর 5 দুটো এলিমেন্ট রয়েছে। এটার ক্ষেত্রে লেন্থ কত? 4, 5 2 7 1, চারটে সংখ্যা রয়েছে, মিলিয়ে 15 আসছে। তোমার অ্যান্সার কত হবে জানো এই টেস্ট কেসে? 4। তার কারণ হচ্ছে 4 2-এর থেকে বড়, 4 2-এর থেকে বড়, তো আমাকে লংগেস্টটা রিটার্ন করতে হবে। তুমি এখানে আরও খুঁজতে পারো, আর কোনো সাবেরে হবে না আই হোপ। সো যদি আরও কোনোটা থাকতো, এইটাই সবচেয়ে বড়, এর লেন্থ হচ্ছে সবচেয়ে বড়, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমাকে অ্যান্সারটা 4। সো যেটা লংগেস্ট আমি সেটাই রিটার্ন করব, ঠিক আছে। বুঝতে পেরেছো? আশা করি কোশ্চেনটা বুঝতে কারোর কোনো অসুবিধা নেই। তো ইন্টারভিউয়ার তোমাকে বলবে তুমি এবার সলভ করো কোশ্চেনটা। তুমি আগে কোশ্চেনটা ইন্টারভিউয়ের সাথে মোটামুটি বুঝিয়ে ডিসকাস করে নেবে। এবার যেটা তোমার ফার্স্ট মাথায় যে অ্যাপ্রোচটা আসবে সেটা হচ্ছে ব্রুট ফোর্স অ্যাপ্রোচ, ঠিক আছে। তোমরা ব্রুট ফোর্স অ্যাপ্রোচ বহুবার জানো। সাবেরের ক্ষেত্রে ব্রুট ফোর্স অ্যাপ্রোচটা মোটামুটি সব কোশ্চেনের ক্ষেত্রেই সেম। কি হয়? 10 5 2 7 1 9, তাই তো। তোমাকে কি করতে হবে? স্টার্টিং ইন্ডেক্সটাকে সিলেক্ট করে নিতে হবে, যে সাব অ্যারেটা স্টার্টিং ইন্ডেক্সটা সিলেক্ট করো, ঠিক আছে। স্টার্টিং ইন্ডেক্স 10 দিয়ে কী সাব অ্যারে হচ্ছে চেক করে নাও, ঠিক আছে। তো তার জন্য কি হবে? আইকে 10-এ ফিক্স রাখো, রেখে কি করো, যে কেউ প্রথমে এখানে রাখো। তো আমার প্রথম এখন কি সাব অ্যারে হচ্ছে 10, ঠিক আছে। এরপর যে কে মুভ করো, আমার সাব অ্যারেটা কী হয়ে যাবে? 10 5, ঠিক আছে। যে কে আবার মুভ করো, 10 5 2 সাব অ্যারে। তারপর যে কে এখানে নিয়ে আসো, 10 5 2 7। তারপর যে কে এখানে নিয়ে আসো, 10 5 2 7 1। তারপর যে কে এখানে নিয়ে আসো,
10 5 2 7 1 9, ঠিক আছে? পুরো অ্যারেটাও তো একটা সাব অ্যারে। যেই জের পুরো ট্রাভার্সাল কমপ্লিট হয়ে গেল, আইকে শিফট করিয়ে আইকে এখানে নিয়ে চলে আসো, ঠিক আছে? কারণ 10 দিয়ে শুরু যা যা সাব অ্যারে সম্ভব আমরা দেখে নিয়েছি, এবার 5 দিয়ে শুরু সাব অ্যারে দেখবো। যে কেউ আবার এই যে কে আবার তুমি আইতে রেখে শুরু করো, ঠিক আছে? আই যেখান থেকে অ্যারেটা স্টার্ট হবে যে কে ওখানটায় রাখো, তাহলে প্রথমে কি হবে 5, তারপর যে এখানে মুভ করে যাবে, তারপর হয়ে যাবে 5 2, তারপর যে এখানে চলে আসবে 5 2 7, এরকম করে তুমি বারবার আইকে এক জায়গায় ফিক্স রেখে যে কে এক ঘর করে ট্র্যাভার্স করাও। এবার তোমার একটা ভ্যারিয়েবল ধরো থাকবে সাম, যেটা প্রথমে 0 থাকবে। যখন তুই ফার্স্ট টাইম পাবে 10 সাবেরে, তখন সামের সাথে এইটাকে অ্যাড করিয়ে নাও, কত হয়ে গেল? সামের ভ্যালু 10 হয়ে গেল, ঠিক আছে? তারপর সামের মধ্যে অলরেডি 10 স্টোর রয়েছে, পরেরটা যখন পাবে 15 হয়ে যাবে। এবার প্রত্যেকবার যোগটা করার পর তুমি চেক করো যে এই সামের ভ্যালুটা কে এর সাথে সমান হচ্ছে কিনা, কারণ তোমাকে তো সেই সাবঅ্যারেগুলোই দরকার যে সামটা কে এর সাথে সমান। তো তুমি সেটা দেখো, যখনই তুমি এই পরের সাবঅ্যারেতে যাবে 15 পাবে, 10 আর 5 যোগ করলে 15, ঠিক আছে? 15 কি আমার কে এর সাথে সমান? হ্যাঁ, কে এর সাথে সমান। দেখো, কারণ কে এর ভ্যালু কত ছিল? কে এর ভ্যালু ছিল হচ্ছে 15। তো এই সময় তুমি কি করবে, ভালো করে দেখো, আই তোমার 10-এ দাঁড়িয়ে আছে আর যে তোমার 5-এ, তাই তো? সেই জন্যই তো সাবঅ্যারেটা 10 5। তো এই সাবঅ্যারেটার লেন্থ কত? 2। তো যে এই মুভমেন্টে রয়েছে 1-এ, 1 ফার্স্ট ইন্ডেক্সে, আই রয়েছে 0th ইন্ডেক্সে। তো তুমি লেন্থটা কী করে বার করবে জানো? এই দুটো যদি থাকে, জে মাইনাস আই প্লাস 1। দেখো, 1 মাইনাস 0 প্লাস 1 করলে আসে হচ্ছে 2। তো সিম্পল একটা অ্যান্সার ভ্যারিয়েবল থাকবে যেটা প্রথমে 0 দিয়ে ইনিশিয়ালাইজ হবে, কারণ দেখো তুমি যখন ট্র্যাভার্স করা শুরুই করোনি তখন তো তুমি কোনো কে সাইজের মানে এই কে সামওয়ালা কোনো সাবঅ্যারেই পাওনি না। তো সেই জন্য প্রথমে তোমার অ্যান্সারটা 0 হবে লেন্থটা। তারপর কি করবে, যখনই তুমি একটা প্রবাবেল অ্যান্সার পাবে ওটাকে আপডেট করে দেবে, যদি সেটা তার থেকে বড় হয়, কারণ তোমাকে ফাইনালি ম্যাক্সিমামটা স্টোর করাতে হবে, ঠিক আছে? সিম্পল 2 আপডেট করে দিলে। এরপর তুমি যখন 10 5 2 মানে যে যখন 2-তে যাবে তখন অলরেডি তোমার সামে 15 স্টোর আছে, তুমি খালি 2টা অ্যাড করবে, 17 হয়ে যাবে। 17 কি 15-র সাথে সমান নয়? তো এই ক্ষেত্রে অ্যান্সার আপডেট করার দরকার নেই। এবার কি হবে, 10 5 2 7, খালি 7টা যোগ করবে, কারণ এতটা অবধি তোমার অলরেডি যোগ করাই আছে আগের স্যাবারেতে। তুমি খালি লাস্ট এলিমেন্টটা যোগ করতে করতে যাবে, 24। তো 24-এর ক্ষেত্রে সেম নয়, সুতরাং দরকার নেই। দেখো, এতটা অবধি তোমার যোগ করা, তুমি খালি লাস্ট এলিমেন্টটা যোগ করবে, কত হলো? 25, এক যোগ করলে। তারপর পাবে কত? 34। তো ফাইনালি তুমি 10 দিয়ে শুরু, খালি একটা সাবঅ্যারে পেলে 10 আর 5, যার লেন্থ হচ্ছে 2, যেটা তুমি অলরেডি অ্যান্সারে আপডেট করে দিয়েছো। এরপর যখন 5 দিয়ে শুরু করবে, আবার সামটাকে কিন্তু 0-তে ইনিশিয়ালাইজ করে দেবে, কারণ এবার আবার নতুন স্টার্টিং পয়েন্ট তোলা সাবঅ্যারেগুলো শুরু হচ্ছে, ঠিক আছে? তো 5 যখন পাবে তখন সাম হবে হচ্ছে খালি 5। 5 কি 15-র সাথে সমান নয়? কন্ডিশন স্যাটিসফাই করবে না। 5 আর 2 পাবে 7। 7 কি কে এর সাথে সমান না? সমান নয়। তারপর তুমি কি খালি 7টা 5 2 7, অলরেডি এই অবধি সাবের সামটা আমার ক্যালকুলেট করা, খালি 7টা যোগ করবে, 14। 14 কি 15-র সাথে সমান নয়? এরপরে দেখো, যেটা যাবে হচ্ছে এখানে, তুমি তোমার নতুন সাবেরে কি পাবে জানো? 5 2 7 1, এটা যোগ করলে দেখো আসবে হচ্ছে 15, কারণ আগে অলরেডি 14 আছে, 1 অ্যাড হলো 15। তো 15-র সাথে সমান। এইবার এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে, তখন তুমি চেক করবে আই তোমার রয়েছে এই ইন্ডেক্সে, ইন্ডেক্সটা কত? 1। যে কোথায় রয়েছে? যে রয়েছে তোমার হচ্ছে, যে কোথায় রয়েছে? 0 1 0 1 2 3 4, 4th ইন্ডেক্সে, ঠিক আছে? সো তুমি কি করবে, এই অ্যারেটার লেন্থ কত? 4। তো তুমি দেখো, জে মাইনাস আই প্লাস 1 করবে, কত হয়? 4 মাইনাস 1 প্লাস 1, ঠিক আছে? উত্তর কত এলো? 4, ঠিক আছে? তো দেখবে যে অ্যান্সারটা আগে ছিল 2, এবার 4। তো কোনটা বড়? 4 বড়, 4 দিয়ে আপডেট করিয়ে দেবে। এইভাবে পুরো লুপটা আমার কমপ্লিট হবে। প্রত্যেকবার আইকে স্টার্টিংয়ে রেখে আমার লুপটা এগোবে, জের লুপ, এবং প্রত্যেকবার আমি স্টার্টিং পয়েন্টকে ফিক্স করে সব সাবঅ্যারে ক্যালকুলেট করব, করে সামটা চেক করব, যদি সাম কে এর সাথে সমান হয় আমি আমার অ্যান্সারটা আপডেট করে দেবো। এই হচ্ছে আমার ব্রুট ফোর্স লজিক। এটার যদি আমি সিউডো কোডটা দেখি ভালো করে, কিছুই না, আমি প্রথমে একটা অ্যান্সার ভ্যারিয়েবল নেব, 0-তে ইনিশিয়ালাইজ করব। তার কারণ হচ্ছে এখনও যখন আমি ট্র্যাভার্সই করিনি, আমার কাছে কোনো লেন্থেরই সাবঅ্যারে নেই যেটার সাম কে এর সাথে সমান হয়, ঠিক আছে? সেই জন্য 0। এবার কি করব,
আমরা ফিক্স পয়েন্টের জন্য আই এর লুপটাকে চালাবো। প্রথমে আইকে ফার্স্ট ইন্ডেক্সে রাখবো ফিক্স, তারপর সেকেন্ড ইন্ডেক্সে। তো আমরা আইকে পুরো আই 0 থেকে এন অবধি চালাবো, ঠিক আছে। এন হচ্ছে অ্যাডের লেন্থ, ঠিক আছে। এবার আই যখন 0-তে ফিক্স থাকবে তখন আমরা কি বলেছি, প্রত্যেকবার যখন নতুন স্টার্টিং ইন্ডেক্স হবে আমরা ভেতরে সামকে 0-তে ইনিশিয়ালাইজ করে দেবো, ঠিক আছে। এটা আমি তোমাকে বলেছিলাম, সামকে প্রত্যেক স্টার্টিং ইন্ডেক্সে 0-তে ইনিশিয়ালাইজ হবে, ঠিক আছে। তারপর কি হবে, যে কোথা থেকে শুরু হবে, যেখানে আই রয়েছে সেখান থেকে যে শুরু হবে, ঠিক আছে। যেও এন অবধি যাবে, তো প্রত্যেক আই এর জন্য যে পুরো ট্র্যাভার্স করবে। তারপর কি বলেছিলাম, যে সামের মধ্যে অ্যারে অফ জেথ এলিমেন্টটাকে অ্যাড করবে, কারণ অলরেডি সামটা 0, তো প্রথমবার ধরো 10 পেলো, ঠিক আছে। তো সাম হয়ে গেল 10, 0 থেকে সাম হয়ে গেল 10। পরের বার ভাববো যখন 10-5 পাবে, ও আলাদা করে আবার 10-5 দুটোকে যোগ করবে না, কারণ ওর মধ্যে তো অলরেডি 10টা স্টোর আছে, ও খালি 5 যোগ করবে, করে এটাকে বানিয়ে দেবে 15, ঠিক আছে। তো এই জন্য খালি লাস্ট এলিমেন্ট সাম অফ এয়ার অফ জেটাকে যোগ করবে, ঠিক আছে। তারপর চেক করবে এই যে সামটা যেটা হলো এটা কি আমার কে এর সাথে সমান। যদি সমান হয় তাহলে আমি কি বলেছিলাম, এই মুমেন্টে আই এত একটা পয়েন্টে রয়েছে, জে একটা পয়েন্টে রয়েছে, আই এই দিকে রয়েছে, জে এদিকে রয়েছে, তোমাকে মাঝের সাবঅ্যারেটার লেন্থটাকে আপডেট করতে হবে। এবার যেহেতু তুমি অ্যান্সারকে ম্যাক্সিমাইজ করবে, ম্যাক্সিমাম লেন্থটা তোমার দরকার, সুতরাং অ্যান্সার কমা জে মাইনাস আই প্লাস 1 হয়ে গেল। অ্যান্সারকে আপডেট করে দিলে জের লুপ এন্ড হবে, আই এর লুপ এন্ড হবে, বাইরে বেরিয়ে এসে অ্যান্সারটা রিটার্ন করে দেবে। এই অ্যান্সারের মধ্যেই তোমার স্টোর হয়ে যাবে যেটা সবচেয়ে বেশি লেন্থ, যে সাবঅ্যারেটা যে সেটাও, এবং যার সাম হচ্ছে কে এর সাথে সমান, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের সবচেয়ে ব্রুট ফোর্স অ্যাপ্রোচ। তো তুমি যদি ভালো করে এই অ্যাপ্রোচের টাইম কমপ্লেক্সিটি দেখো এখানে আইএথ লুপটা অর্ডার অফ এন টাইম ট্র্যাভার্স করেছে, ঠিক আছে, প্রত্যেকবার একটা করে স্টার্টিং পয়েন্ট, এবং সেই প্রত্যেকটা স্টার্টিং পয়েন্টের জন্য আবার জে এর লুপটা অর্ডার অফ এন টাইম ট্র্যাভার্স করেছে। প্রত্যেক আইয়ের জন্য ফর ইচ আই যে ট্র্যাভার্স অর্ডার অফ এন। সুতরাং তুমি যদি দেখো টাইম কমপ্লেক্সিটি হবে হচ্ছে অর্ডার অফ এন এ স্কোয়ার, ঠিক আছে। এবং তুমি এখানে যদি ভালো করে দেখো আমরা খালি একটা অ্যান্সার ভেরিয়েবল আর একটা সাম ভেরিয়েবল আমরা ইউজ করেছি, সুতরাং আমাদের ফেস কমপ্লেক্সিটি হবে হচ্ছে অর্ডার অফ 1, ঠিক আছে। এইটা হচ্ছে ব্রুট ফোর্স অ্যাপ্রোচ। তো ইন্টারভিউয়ারকে তুমি যখন এটা বলবে আচ্ছা ঠিক আছে, বাট আমার এই এন স্কোয়ার টাইম কমপ্লেক্সিটিটাকে মনে হচ্ছে তোমাদের কমাতে হবে, ঠিক আছে। উনি বলবে তুমি কি অপটিমাল করতে পারবে এটাকে, তখন তুমি বলবে হ্যাঁ পারবো, ঠিক আছে। এবার তুমি আসবে হচ্ছে বেটার অ্যাপ্রোচ, এটা অপটিমাল না, এটা হচ্ছে বেটার অ্যাপ্রোচ, ঠিক আছে। অ্যাপ্রোচটা আমরা ভালো করে দেখব, ঠিক আছে। এই বেটার অ্যাপ্রোচটা আমরা কি দিয়ে করব ভালো করে, তার বেটার অ্যাপ্রোচটাকে বোঝার আগে আমি তোমাকে একটা কনসেপ্ট বোঝাতে চাই, ঠিক আছে। ধরো অ্যারেতে অনেকগুলো এলিমেন্ট রয়েছে, ঠিক আছে। তো ধরো এইখানে আইএথ ইন্ডেক্স, ঠিক আছে, 0th ইন্ডেক্স থেকে শুরু হয়েছে অ্যারেটা, এইখানে আইএথ ইন্ডেক্স। তো তুমি একটা ভ্যারিয়েবল রয়েছে তোমার সাম, যেটা তুমি 0তে ইনিশিয়ালাইজ করেছিলে। তো তুমি প্রতি ক্ষেত্রে কি করছো, প্রত্যেকটা ভ্যালুকে তো অ্যাড করে করে যাচ্ছ। তো তুমি কি করছো অ্যাকচুয়ালি প্রত্যেকটা পয়েন্টের সাম, এবং সেটা কোন ইন্ডেক্স অবধি, ঠিক আছে, সেটা কোন ইন্ডেক্স অবধি এটাকে তুমি স্টোর করাচ্ছ, যে 0th ইন্ডেক্সে সাম হচ্ছে এত, 1th ইন্ডেক্সে সাম হচ্ছে এত, এরকম তুমি স্টোর করাতে করাতে যাচ্ছ। এবার যখন তুমি আইএথ ইন্ডেক্সে আসবে তোমার সামের ভ্যালু সামথিং কিছু একটা হবে, ধরো এক্স হয়েছে, ঠিক আছে, ধরো এখন সামের ভ্যালু এক্স হয়েছে আমার, সাপোজ লেট ইট বি এক্স। তো তোমার আইএথ পজিশানে তোমার সাম কত এক্স আর ইন্ডেক্স কত আই, তাই তো, খুব সিম্পল হিসাব। তুমি যদি একটু ভালো করে অঙ্ক বোঝো, ম্যাথটাকে বেসিক ম্যাথ যা বলছে একটু ভালো করে বোঝার চেষ্টা করো, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। এই 0 থেকে এই পোর্শানে দাঁড়িয়ে, এই আইএথ ইন্ডেক্সে দাঁড়িয়ে তুমি তোমার কাছে কোন কোন সামগুলো অলরেডি স্টোর আছে, 0 থেকে i-1 সামগুলো অলরেডি তোমার কাছে স্টোর রয়েছে, তাই তো। তো ভাবো যদি কোনো ক্ষেত্রে এর আগে ধরো জেথ ইন্ডেক্স, এই 0 থেকে i-1 মধ্যে একটা ইন্ডেক্স রয়েছে জে, এই জেথ ইন্ডেক্সে তোমাকে কত সাম বানাতে হবে, টার্গেট হচ্ছে তোমার কে বানানো, ঠিক আছে। যদি তুমি এই জেথ ইন্ডেক্সে এক্স মাইনাস কে সামটাকে খুঁজে পাও, ভালো করে দেখবে এক্স মাইনাস কে সামটাকে ধরো খুঁজে পাও, তাহলে তুমি কি একটা জিনিস বলতে পারো যে এক্স মাইনাস কে আমার সাম রয়েছে আমার জেথ ইন্ডেক্স অবধি, আর এক্স সাম রয়েছে আমার আইএথ ইন্ডেক্সে।
তাহলে এর বিটুইন যে এলিমেন্টগুলো রয়েছে তারা অ্যাকচুয়ালি কতটা সাম কন্ট্রিবিউট করেছে জানো? কে সাম, যেটা তোমার টার্গেট সাম, যেটা তোমার টার্গেট সাম। বুঝতে পারছো কি বুঝতে পারছো না? আমি একটা ছোট্ট জিনিস এক্সাম্পল দিয়ে বলছি। ভাবো তুমি যোগ করতে করতে গেছো এখানে, এই ধরো এটা ধরো 5 নাম্বার ইন্ডেক্স, ঠিক আছে? তো এইখানে তোমার সাম ধরো হয়েছে হচ্ছে 25, ঠিক আছে? 25 সাম হয়েছে তোমার, ঠিক আছে? তো 25 সাম যদি তোমার এখানে হয় 5 নাম্বার ইন্ডেক্সে, আর ধরো তুমি আগে কোথাও পেয়েছো, ভাবো 2 নাম্বার ইন্ডেক্সে তুমি পেয়েছো হচ্ছে 10 সাম পেয়েছো। তুমি ভালো করে দেখো, এই 25 মাইনাস 10 করলে কত আসে? 15। তার মানে কি এইখানে সাম 10, এখানে সাম 25, তার মানে এই মাঝের এলিমেন্টগুলো যখন যোগ হয়েছে তখনই আমার এই 15 সামটার ক্রিয়েট হয়েছে। সিম্পল হিসাব, এখানে সাম 10, এখানে সাম 25, তুমি তো এর মাঝখানে এগুলোকে অ্যাড করতে করতে গেছো এখানে যা যা আছে, তো সেই তারাই তোমাকে 15 সামটা দিয়েছে। তো সেইটাই এখানে বলছে যে তোমার যদি এক্স সাম আইএথ ইন্ডেক্সে হয় এবং তুমি যদি তার আগে এক্স মাইনাস কে সাম কোনো ইন্ডেক্সে পেয়ে যাও, তাহলে তোমার এই মাঝের যে কে সাম, দেখো এক্স থেকে তুমি যদি এক্স মাইনাস কে বাদ দাও, এটা কত হয়? কে হয়। এই কে সামটা কন্ট্রিবিউট করছে হচ্ছে মাঝের এলিমেন্ট। তাহলে এই মাঝের সাব অ্যারেটাই হচ্ছে আমার একটা প্রবাবেল সাব অ্যারে যার সাম হচ্ছে কে। তখন আমি খালি কি করব, এই আই আর জেড যদি মাইনাস করে দিই, তাহলে এই দেখো এই 5 আর 2 যদি মাইনাস করে দিই, তাহলে যে 3টে সংখ্যা থাকবে ওটা, এই যে 3 পাচ্ছি আমি, এই 3ই হচ্ছে মাঝখানের ওই সাব অ্যারেটার লেন্থ যেটা আমাকে কে সামটা কন্ট্রিবিউট করছে, ঠিক আছে? এই পুরো লজিকটার ওপর বেস করে দাঁড়িয়ে রয়েছে হচ্ছে আমাদের এই বেটার অ্যাপ্রোচটা, ঠিক আছে? পুরো লজিকটার ওপর দাঁড় করে রয়েছে হচ্ছে আমার বেটার অ্যাপ্রোচটা, ঠিক আছে? সো ভালো করে দেখো তোমরা যে কিচ্ছু না, যদি কোনো ইন্ডেক্সে আমার সাম এক্স হয় আর তার আগে যদি আমি কোনো আগের ইন্ডেক্সে এক্স মাইনাস কে, কে তো আমার টার্গেট, যদি এই সামটা আমরা পাই, তাহলে তার মাঝের যত সংখ্যা তারা মিলেই অ্যাকচুয়ালি কে সামটা ক্রিয়েট করেছে। সো আই আর জে এই দুটোর মাঝখানের যে ডিফারেন্সটা, সেটাই হচ্ছে ওই সাব অ্যারেটার লেন্থ যেটা আমাকে আমার প্রবাবেল কে সামটা রিটার্ন করবে, ঠিক আছে? সো এই লজিকটার ওপর বেস করে আমরা আমাদের পরের অ্যাপ্রোচটা দেখব। তোমরা এখানে একটা জিনিস ভালো করে বুঝতে পারছো, আরেকটা ছোট তথ্য আমি তোমাকে বলে দিই, যে ভাবো একটা একটা অ্যারে রয়েছে, ঠিক আছে? বিভিন্ন এলিমেন্ট রয়েছে এক্স ওয়াই জেড ডাব্লু। তো দেখো দুটো পসিবিলিটি হতে পারে, তোমাকে তো কে সাম বার করতে হবে, ঠিক আছে? আইদার সামটা শুরু হবে হচ্ছে, আইদার সাব অ্যারেটা শুরু হবে 0th ইন্ডেক্স থেকে, মানে তুমি স্টার্টিং থেকে যাবে যোগ করতে করতে তুমি কে সাম পেয়ে যাবে, এটা একটা পসিবিলিটি, এটা ফার্স্ট পসিবিলিটি, ঠিক আছে? আরেকটা হবে ধরো এক্স ওয়াই জেড ডাব্লু ওয়াই, আরেকটা হবে কি ফার্স্ট ইন্ডেক্সকে ছাড়া মাঝখানের যে কোনো ইন্ডেক্স থেকে শুরু হবে, ধরো ওয়াই থেকে শুরু হলো, ঠিক আছে? দিয়ে এই সাব অ্যারেটা কে সাম দিচ্ছে, এইটা একটা পসিবিলিটি, ঠিক আছে? সো এই পসিবিলিটিটা তো আমরা দেখবো, কিন্তু দেখো এই পসিবিলিটিটা খুব সোজা। ধরো তোমাকে 15 সাম বানাতে দিয়েছে, 10 5 10 5 10 রয়েছে, ঠিক আছে? এই একটা সাব অ্যারে রয়েছে, ঠিক আছে? তোমার কে হচ্ছে ধরো 15। তুমি দেখো তুমি সাম যদি শুরু করো 0 প্রথমে, আই এখানে প্রথমে, ঠিক আছে? প্রথমে সাম 10 হবে, তারপর সাম 5 হবে, তাই তো 15 হলো। তুমি ভালো করে দেখো এই যে দাঁড়িয়ে এখানে তো কারেন্টলি আই রয়েছে আমার, ঠিক আছে? তো এই ক্ষেত্রে তো এটাই আমার সাবেরের লেন্থ। সাবেরের লেন্থ কত? সাবেরের লেন্থ হচ্ছে আমার 2, ঠিক আছে? আই কোথায় দাঁড়িয়ে রয়েছে? আই দাঁড়িয়ে রয়েছে ফার্স্ট ইন্ডেক্সে। তাহলে যদি ইফ আমার যে প্রবাবেল সাব অ্যারে, মানে সাব অ্যারের সাম যদি কে এর সাথে সমান হয় এবং সেই সাব অ্যারে যদি স্টার্ট ফ্রম ইন্ডেক্স 0, যদি শুরু থেকে স্টার্ট করে ইন্ডেক্স 0, তাহলে আমার অ্যান্সারটা কী হবে জানো? দেখো শুরু থেকে স্টার্ট করলে আই এখন আমার 1th ইন্ডেক্সে আর আমার অ্যারের লেন্থ হচ্ছে 2, তো তাহলে কি হবে? i+1 হবে আমার সেই সাব অ্যারেটার লেন্থ। এটা আমি খালি তোমাকে বোঝাতে চেয়েছিলাম। এই কেসটা আমরা অ্যারেতে দেখে নেব, আমরা ট্র্যাভার্স করার সময় দেখে নেব, কিন্তু এই যখন ভাবো শুরু থেকে অ্যারেটা শুরু হবে, ঠিক আছে? মানে অ্যারেটা তো শুরু থেকেই, তো যে সাব অ্যারেটা কে সাম দিচ্ছে সেটা যদি 0th ইন্ডেক্সে শুরু হয়, সেই ক্ষেত্রে আমাকে লেন্থ বার করার জন্য খালি i+1 করলেই হবে। তার কারণ হচ্ছে তুমি যে পোর্শনে দাঁড়িয়ে থাকবে, যেহেতু তোমার 0 থেকেই শুরু হয়েছে সাব অ্যারেটা, তো সিম্পল i+1 করলে আমি আমার সাব
সাবেরের লেন্থটা পেয়ে যাবো, ঠিক আছে? এই একটা জিনিস আমাকে বলার ছিল, ঠিক আছে? এবার আমরা ড্রাই রানে ঢুকে যাব, ঠিক আছে? তো তুমি এখানে একটা জিনিস বুঝতে পেরেছো যে তোমাকে প্রতিটা মুভমেন্টের সাম এবং সাথে সেটা কোন ইন্ডেক্স অবধি এই জিনিসটাকে তোমাকে স্টোর করাতে হবে। তো সেই জন্য আমার এখানে যেটা লাগবে, হেল্প লাগবে, সেটা হচ্ছে হ্যাশ ম্যাপ, ঠিক আছে? হ্যাশ ম্যাপে আমরা কি স্টোর করব, আমরা ভালো করে আগে টেস্ট কেসটা একবার লিখে নিই, ঠিক আছে? টেস্ট কেসটা আমরা একবার লিখে নিই, 10 5 2 7 1 9, আর কে এর ভ্যালু তোমার রয়েছে হচ্ছে 15, ঠিক আছে? ভালো করে দেখবে যে আমরা কি করছি অ্যাকচুয়ালি, ঠিক আছে? দেখলেই তোমরা ড্রাই রানটা দেখলেই বুঝে যাবে, ঠিক আছে? আমরা আইকে এখান থেকে শুরু করছি, সাম একটা ভ্যালু রেখে দিয়েছি 0 প্রথমে। আই ট্র্যাভার্স করা শুরু করলো, আই প্রথমে 10-এ, সামের ভ্যালু কত হয়ে গেল 10। তো আমি এখানটায় দেখব যে আচ্ছা 10 যে আমি পেলাম, 10 কি আমার ম্যাপে রয়েছে? তো দেখছি যে ম্যাপে নেই, সুতরাং এইটা 0th ইন্ডেক্স অবধি আমার সাম 10, আমি 10 0 এটা পুট করিয়ে দিলাম, ঠিক আছে? এরপর আমি কি চেক করব? এই তো আমি তো এখন এখানে দাঁড়িয়ে আছি, এর আগে অ্যাকচুয়ালিতে কিছু নেই। সো আমি কি চেক করব? সাম মাইনাসকে, প্রত্যেক পয়েন্টে আমি কি চেক করতে বলেছি? সাম মাইনাসকে, 10 -15 -5, এটা কি ম্যাপে রয়েছে? যদি না থাকে দেন আমরা সিম্পল ইগনোর করে বেরিয়ে যাব। আমরা খুঁজবো যে না, -5 তো ম্যাপে নেই, কোনো প্রবলেম নেই, আমরা পরের ইন্ডেক্সে চলে যাই। 5 পেলাম, ঠিক আছে? 10 আর 5-এ অ্যাড করলে কত হয়? 15 সামে কে এর সাথে সমান, ঠিক আছে? তো আমি যখন বলেছিলাম যে যখন সাবেরে এমন একটা সাবেরে পাবো যেটা 0 থেকে ইন্ডেক্স থেকে শুরু হবে, আমরা সিম্পল আমার যে অ্যান্সারটা ছিল, যেটা আমার প্রথমে 0তে ইনিশিয়ালাইজ, আমি খালি ওকে i+1 দিয়ে করে দেবো, কারণ দেখো এই অ্যারেটার লেন্থ হচ্ছে 2, তো আমরা সিম্পল ওকে 2 দিয়ে করে দিলাম, ঠিক আছে? আপডেট। এবার আমরা 15কে, যেহেতু 15 সাম, তো 15কে আমরা এক ইন্ডেক্স অবধি সাম 15 আমরা হ্যাশ ম্যাপে ঢোকালাম। এবার এই মুমেন্টে দাঁড়িয়ে 15 সাম আর কে এর ভ্যালুও 15, তো 0 চেক করব 0 কি আমার ম্যাপের মধ্যে রয়েছে? না, নেই, আমরা সিম্পল ইগনোর করে বেরিয়ে যাব, ঠিক আছে? এরপর এলো 2, ঠিক আছে? 15 আর 2-এ হয়ে গেল কত? 17 কি আমার ম্যাপ, মানে 17কে এবার দেখছি ম্যাপে নেই, 17কে আমি সেকেন্ড ইন্ডেক্স অবধি সাম 17 রয়েছে, আমি সিম্পল এখানটায় পুশ করিয়ে দিলাম। চেক করব 17 - 15 2, এই 2 কি ম্যাপে রয়েছে? নেই। এটা কেন চেক করছি জানো? তার কারণ হচ্ছে, ধরো আমি এই জায়গায় 17 পেয়েছি, যদি কোনো জায়গায় আমি 2 পেয়ে যাই, আগে তো এখানে তো আগের সামগুলো স্টোর করা রয়েছে, তাহলে আমি মাঝখানের সামটাকে বলে দিতে পারবো এরা 15 কন্ট্রিবিউট করেছে, কারণ 17 এখানে, 2 এখানে, তাহলে মাঝখানে 15 কন্ট্রিবিউট হয়েছে। এই কারণেই আমি বারবার খুঁজছি ম্যাপের মধ্যে যে ওই সাম মাইনাস কেটা ঠিক ম্যাপের মধ্যে রয়েছে কিনা, ঠিক আছে? পাচ্ছি না, না পেলে কি করব? সেই ক্ষেত্রে কিছু করার নেই। এরপর আমরা 7-এ চলে যাব। 17 7-এ কত হলো? 24, সাম হয়ে গেল আমার 24। 24 - 15 করলে হয় হচ্ছে 9। আমি চেক করব 9 কি আমার হ্যাশ ম্যাপে রয়েছে? না, নেই, কিছু করার নেই আমার। তারপর আমার 1 এলো, আমি পেলাম হচ্ছে সাম 25। আচ্ছা, 24কে আমাকে স্টোরও করাতে হবে, 24 থার্ড সাম অবধি গেছে, ঠিক আছে? এরপর আমি 25 যখন পেলাম, 25কে আমি স্টোর করিয়ে দেবো, 25 4, ফোর্থ ইন্ডেক্স অবধি সাম হচ্ছে 25। তারপর আমি কি করব? চেক করব 25 - 15 10, 10 কি ম্যাপের আছে? আরে এই তো 10 ম্যাপের মধ্যে বসে আছে। তার মানে কি, আমি কোনো একটা আগে জায়গায় 10 পেয়েছিলাম আর এখন 25 পাচ্ছি, তার মানে শিওর শট মাঝখানের এলিমেন্টগুলো 15 সাম কন্ট্রিবিউট করেছে, 25 - 10 15 সাম কন্ট্রিবিউট করেছে, ঠিক আছে? তো তাহলে আমি বলতে পারি, তাহলে যখনই এইটা আমি পেয়ে যাব, তার মানে কি ওটা আমার সাম কে এর সাথে সমান হয়ে গেছে, যে আমি যে মাঝের ডিফারেন্সটা ওটা কে এর সাথে সমান হয়েছে। তখন আমি কি করব? আমি কারেন্টলি কত ইন্ডেক্সে দাঁড়িয়ে আছি? কারেন্টলি আমি আই ইন্ডেক্সে দাঁড়িয়ে আছি, তো আই এর ভ্যালু কত? 4, কারণ এই যে 25 4 সাম অবধি, তাহলে আই হচ্ছে 4। আর এই যে 10 যেটা আমি ম্যাপে খুঁজছিলাম, তার ইন্ডেক্সটা আমি পেয়ে যাব হচ্ছে 0 এইখান থেকে, ম্যাপ থেকে। দুটোকে যদি আমি বিয়োগ দিই, মাঝের লেন্থ পাবো হচ্ছে 4। তুমি যদি ভালো করে দেখো, এই 5 2 7 1 এর লেন্থটাও কিন্তু হচ্ছে 4। এই সাব অ্যারেটাই অ্যাকচুয়ালি এই 15 সাম কন্ট্রিবিউট করছিল, কারণ এই অবধি সাম ছিল 10 আর এখানে সাম হয়েছে 25,
তো এই মাঝখানের এলিমেন্টগুলোই 15 সাম দিচ্ছিল। তুমি দেখো হুবহু একদম ড্রাই রানের সাথে মিলে গেছে, ঠিক আছে। তো যেই আমি পেয়ে গেলাম 4, আগের বার আমার অ্যান্সার ছিল 2, ওকে আমি 4 দিয়ে আপডেট করিয়ে দিলাম, ঠিক আছে। এইটা হচ্ছে আমার অ্যাপ্রোচ, ঠিক আছে। এটা হচ্ছে আমার অ্যাপ্রোচ। এটার এবার হচ্ছে আমরা কোড করব। এটাকে আমি কোডে দেখব। তো এই অ্যাপ্রোচটা আজকে আমরা কোডে দেখব, অপটিমাল অ্যাপ্রোচটা আমরা কোডে দেখব, ঠিক আছে। দুটো অ্যাপ্রোচই আমরা আজকে কোডে দেখব। সো এখানে আমি আর সিউডো কোডটা লিখছি না, কারণ আমি দুটো অ্যাপ্রোচই আজকে আমি স্ক্রিনে দেখাবো। তার কারণ রয়েছে, দুটো অ্যাপ্রোচ দেখানোর কারণ রয়েছে, ঠিক আছে। তো যদি আমরা এই অ্যাপ্রোচটা বুঝতে পারি, আমরা টাইম কমপ্লেক্সিটি দেখি। দেখো এখানে খালি একবারই লুপ চলছে অর্ডার অফ এনের, আর এটা আনঅর্ডার্ড ম্যাপ। সো বেস্ট কেসে টাইম কমপ্লেক্সিটি হয়ে যাবে হচ্ছে অর্ডার অফ এন। ওয়ার্স্ট কেসে ডিফার করতে পারে, বাট বেস্ট কেসে টাইম কমপ্লেক্সিটি অর্ডার অফ এন। আর যেহেতু আমরা একটা ম্যাপ ইউজ করেছি, সেই ক্ষেত্রে স্পেস কমপ্লেক্সিটিও কিন্তু আমার অর্ডার অফ এন, ঠিক আছে। এবার তোমাকে ইন্টারভিউয়ার বলবে বাহ ঠিক আছে, এবার এই স্পেস কমপ্লেক্সিটিটা তুমি সরিয়ে দাও, ঠিক আছে। সরিয়ে দেওয়ার জন্যই আমরা আমাদের অপটিমাল অ্যাপ্রোচে যাব। কিন্তু অপটিমাল অ্যাপ্রোচে যাওয়ার আগে আমি যে বললাম আজকে দুটো অ্যাপ্রোচ কোড করে দেখাবো তোমাদেরকে। সো সেই জন্য আমি বলতে চাই যে কেন আমি আজকে দুটো অ্যাপ্রোচ কোড করে দেখাবো। দেখো একটা অ্যারের মধ্যে 3 ধরনের এলিমেন্ট থাকতে পারে, পজিটিভ, নেগেটিভ, 0। যদি কোনো অ্যারেতে নেগেটিভ এলিমেন্ট থাকে, তাহলে এই যে বেটার অ্যাপ্রোচটা আমি দেখালাম, এটাই অপটিমাল অ্যাপ্রোচ, এটাই সবচেয়ে বেস্ট অ্যাপ্রোচ। যদি ইন্টারভিউয়ারকে জিজ্ঞেস করে নেবে যে আপনার অ্যারেতে কি খালি শুধু 0 আর পজিটিভ এলিমেন্ট রয়েছে, যদি থাকে তো আমরা পরের যে অ্যাপ্রোচটা দেখব সেটা হচ্ছে আমাদের সবচেয়ে অপটিমাল। আর যদি বলে না নেগেটিভ এলিমেন্টও থাকবে, সেক্ষেত্রে বলবে ম্যাডাম এই অ্যাপ্রোচ যেটা করলাম সেটাই সবচেয়ে অপটিমাল অ্যাপ্রোচ, এর থেকে অপটিমাল সম্ভব নয়, ঠিক আছে। তার কারণটা কি আমি তোমাকে ভালো করে বোঝাচ্ছি, ঠিক আছে। দুটো আমরা এক্সাম্পল দেব। যে এই যে কোডটা করেছিলাম, এখানে যে এই যে বারবার আমি সামটা ক্যালকুলেট করছি, ঠিক আছে, এই যে বারবার সামটা ক্যালকুলেট করছি আর ম্যাপের মধ্যে পুশ করছি, এইখানটাতে একটা সমস্যা রয়েছে। ডাইরেক্ট আমরা সামটা ক্যালকুলেট করেই ম্যাপে পুশ করতে পারি না। আমি তোমাকে ভালো করে দেখাচ্ছি, ঠিক আছে। দুটো এক্সাম্পল 1, 5 0 0 6, ঠিক আছে। এই হচ্ছে তোমার হ্যাশ ম্যাপ, ঠিক আছে। প্রথমে দাঁড়িয়ে কত, দেখো এখানে তোমার কে এর ভ্যালু হচ্ছে 6, তোমাকে 6 বানাতে হবে। তো তোমার লংগেস্ট সাবারের অ্যান্সার কত হবে? 3 হওয়া উচিত, তাই তো? 3 হওয়া উচিত। 0 0 6 যোগ করলে 6 হয়। তুমি যখন সাম প্রথমে 0, তো তুমি কি করছো, সামকে 5 করছো, 5 কত সাম অবধি? 0 অবধি, ঠিক আছে। তো 0 অবধি রয়েছে, 5 0th ইন্ডেক্স অবধি সাম। এরপর তুমি পরের ইন্ডেক্সে গেলে, ঠিক আছে। 0 যখন অ্যাড করবে সাম 5ই থাকবে। তুমি কি করছো, ব্লাইন্ডলি ম্যাপের মধ্যে ওই যে সামটা অলরেডি প্রেজেন্ট রয়েছে কিনা সেটা না দেখেই ম্যাপের মধ্যে কি করছো, 5 তো এখন ফার্স্ট ইন্ডেক্স অবধিও সাম, তো 5-এর ইন্ডেক্সটাকে 1 করিয়ে দিচ্ছ, ঠিক আছে। আবার 0 পেয়েছো, 0 পেলে কি হবে, আবার সাম 5, কিন্তু এবার ইন্ডেক্স কত? 2। তুমি ব্লাইন্ডলি ঢোকাতে যাচ্ছ, 5-এর ইন্ডেক্স 2 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপর তুমি যখন 6 পাচ্ছ, তখন 5 আর 6 কত হচ্ছে? 11। তুমি 11কে পুশ করিয়ে দিলে, ভালো কথা, 11 থার্ড ইন্ডেক্স অবধি। কিন্তু তুমি যখন চেক করছো 11 মাইনাস 6, যে কে এর ভ্যালু, সাম মাইনাস কে, তখন কত পাচ্ছ? 5। তুমি দেখছো 5 ম্যাপের মধ্যে রয়েছে ঠিকই, কিন্তু 5-এর ইন্ডেক্স কত? 5-এর ইন্ডেক্স 2। 5-এর ইন্ডেক্স যদি 2 হয় আর আমার কারেন্ট ইন্ডেক্স যদি 3 হয়, তাহলে 3 মাইনাস 2 করলে কত আসে? 1 আসে। এই দেখো 5 তুমি 2 পেয়েছো, আর এখন তোমার আই 3-এ দাঁড়িয়ে আছে। এটাই তো আমাদের কোড ছিল আগের বার, যে ওই মাইনাসটা করবো, যেটা লেন্থ পাবো সেটাই হচ্ছে অ্যান্সার 1। তুমি দেখো ওরা খালি কি করছে জানো তো, এই 5 0 0 6, তোমার টার্গেট তো 6, ঠিক আছে। ওরা খালি এই সাব অ্যারেটা কনসিডার করছে অ্যাজ আ সিঙ্গেল এলিমেন্ট, ঠিক আছে। কিন্তু এটা তো লংগেস্ট নয়, লংগেস্ট হচ্ছে এইটা। তো তার কারণটা কি, কেন এই টেস্ট কেসটা ফেল করছে? তার কারণ হচ্ছে তুমি যখনই সেম সাম পাচ্ছ, তুমি ডাইরেক্টলি ম্যাপের মধ্যে সেই সামটা আছে কি নেই চেক না করেই তুমি ঢুকিয়ে দিচ্ছ। তুমি যদি একবার চেক করে দেখো, প্রথমবার তোমার 5 হলো ম্যাপে,
তারপর যখন আবার জিরো পেয়েছো, তুমি যদি একবার ম্যাপে চেক করে নিতে যে যদি সংখ্যাটা অলরেডি থেকে থাকে, আমরা ওর ইন্ডেক্সকে আর চেঞ্জ করব না। কারণ যদি চেঞ্জ করো সেটা তো পরের ইন্ডেক্স হয়ে যাবে, 0 1 হয়ে যাবে, 2 হয়ে যাবে, পরের ইন্ডেক্স হয়ে যাবে। পরের ইন্ডেক্স হলে আমার লেন্থটা ছোট হয়ে যাবে। তো যেটা আমি প্রথমবার পাবো সেটাই আমার এখানে অ্যাকচুয়ালি থাকা উচিত কি ছিল, 5 0 0 অবধি থাকা উচিত ছিল। এই পরের দুটো শূন্যর জন্য যখন 5 পাবো, আমরা ম্যাপের মধ্যে চেক করিয়ে নেব যে ম্যাপে ওই সামটা রয়েছে কি নেই। যদি থাকে তাহলে আমরা ওটাকে আর চেঞ্জ করব না। বুঝতে পারলে কেন করব না? তার কারণ হচ্ছে তাহলে আমরা সবচেয়ে ছোট সাব অ্যারেটা পেয়ে যাব, কারণ ও তো বারবার সামটাকে আপডেট করিয়ে নেবে। লেন্থ ইন্ডেক্স যত বেড়ে যাবে আমার আলটিমেট লেন্থ তত ছোট হয়ে যাবে। বুঝতে পারছো? তো এই টেস্ট কেসের জন্য আমাকে কি করতে হবে, এই যে অ্যাপ্রোচটা দেখালাম, এখানে সামটাকে পুশ করানোর আগে আগে একবার চেক করে নিতে হবে যে ম্যাপের মধ্যে ওই সামটা প্রেজেন্ট নেই তো। যদি না থাকে তাহলেই পুশ করাও, যদি থাকে তাহলে পুশ করানোর কোনো দরকার নেই। ঠিক আছে? আর নেগেটিভের ক্ষেত্রেও দেখো ব্যাপারটা সেম হবে। তুমি ধরো না, সেম এক্সাম্পল, 5 -1 1 6, ঠিক আছে, সেম কে এর ভ্যালু 6, ঠিক আছে। তুমি দেখো জিনিসটা অ্যাকচুয়ালি সেম। প্রথমে 5 যাবে 0th ইন্ডেক্সে, প্রথমে সাম হবে 5, তারপর এটা করলে সাম হয়ে যাবে এখন 4, তো 4 হচ্ছে ফার্স্ট ইন্ডেক্সে। আবার যখন 1 পাবে তখন কি হবে, আবার 5। তুমি যদি এই 5কে ঢোকাতে চাও এইখানে, 5-এর ইন্ডেক্স ও যদি তুমি ব্লাইন্ডলি ঢুকিয়ে দাও, এই 0টা চেঞ্জ হয়ে 2 হয়ে যাবে, কারণ দেখো এই ইন্ডেক্সে তুমি আবার 5 পাচ্ছ, তখন তুমি লংগেস্টটা পাবে না। তো তুমি ম্যাপে আগে চেক করে নেবে যে এই 5 সামটা অলরেডি প্রেজেন্ট রয়েছে কিনা। যদি প্রেজেন্ট থাকে ইন্ডেক্সিং চেঞ্জ করার দরকার নেই, কারণ ইন্ডেক্সিং যদি দেখো না 0 থেকে এইখানটাই তো 6 তে 11-র সময় চেক হবে 3 - 0 বড় না 3 - 2 বড়, এটা বড়। সো অফকোর্স যদি 0 থেকে ইন্ডেক্সিং 2-তে চলে আসে, সেই ক্ষেত্রে তো তুমি অ্যারের লেন্থটা ছোট হয়ে যাবে না। সো সেই ক্ষেত্রে আমরা এইখানে সামটা করার আগে, সামটাকে ম্যাপে পুশ করার আগে আমরা একবার চেক করে দেবো। ঠিক আছে? চেক করে নেব, এবং চেক করার পর আমরা তবেই, যদি না থাকে তবেই আমরা পুশ করব। ঠিক আছে? ঠিক এইটুকু চেঞ্জ করলে যদি অ্যারের মধ্যে পজিটিভ, নেগেটিভ, 0 সব ধরনের এলিমেন্ট থাকে, তাহলে এটাই হচ্ছে আমার সবচেয়ে অপটিমাল অ্যাপ্রোচ। ঠিক আছে? কারণ এর পরের অ্যাপ্রোচটা নেগেটিভ এলিমেন্টের ক্ষেত্রে কাজ করবে না, কারণ নেগেটিভ এলিমেন্টের ক্ষেত্রে এই প্রবলেমটা পরের অ্যাপ্রোচের মধ্যে কিন্তু চলে আসবে। ঠিক আছে? সেই জন্য ওটা কাজ করবে না নেগেটিভ এলিমেন্টের ক্ষেত্রে। খালি পজিটিভ আর 0 যদি থাকে, তা সেই ক্ষেত্রে আমরা বেটার অ্যাপ্রোচে যাব। ঠিক আছে? সো আমরা আমাদের পরের নেগেটিভ থাকলে মাথায় রাখবে এই অ্যাপ্রোচটাই কিন্তু অপটিমাল অ্যাপ্রোচ। ঠিক আছে? এরপর আমরা মোস্ট অপটিমাল অ্যাপ্রোচ দেখব, যেখানে আমরা খালি পজিটিভ আর 0 এই দু ধরনের এলিমেন্টই খালি থাকতে পারে। ঠিক আছে? এই অ্যাপ্রোচটা খুব সুন্দর একটা অ্যাপ্রোচ। আমরা টেস্ট কেসটা আরেকবার লিখে নিই। অ্যাপ্রোচটা অ্যাকচুয়ালি খুব সুন্দর। এই অ্যাপ্রোচটাকে বলা হয় হচ্ছে 2 পয়েন্টার অ্যাপ্রোচ, কিন্তু এর হচ্ছে, আমি তোমাকে মানে লিমিটেশনটা কি বললাম, নেগেটিভ এলিমেন্ট থাকলে ওয়ার্ক করবে না। তোমরা বিভিন্ন ড্রাই রান করতে পারো, দেখবে যে ভুল অ্যান্সার আসছে। ঠিক আছে? 2 পয়েন্টার অ্যাপ্রোচ, এবং তার কারণ যেটা, সেটা হচ্ছে এই ধরনের একটা প্রবলেম ক্রিয়েট হবে ওখানে। ঠিক আছে? ছোটো সাবার এটা কনসিডার করে নেবে। ঠিক আছে? সো 0 আর পজিটিভ থাকলে এই অ্যাপ্রোচটা দিয়ে কোনো প্রবলেম আমাদের হবে না। ঠিক আছে? সো এবার আমরা যে 2 পয়েন্টার অ্যাপ্রোচ যেটাতে আসবো, আমরা তার জন্য টেস্ট কেসটা ভালো করে লিখে নিই। ঠিক আছে? আমি ড্রাই রান করবো, ইনটিউশনটাও বলে দেবো যে কেন আমরা এইভাবে ড্রাই রানটা করছি 2 পয়েন্টারে। ঠিক আছে? 15, ঠিক আছে, কে এর ভ্যালু হচ্ছে 15। তো দেখো এখানে আমরা দুটো পয়েন্টার প্রথমে ফিক্স করব। ঠিক আছে? দুটো পয়েন্টারকে আমরা ফিক্স করব, করে সেই দুটো পয়েন্টার দিয়ে আমরা জাস্ট কিচ্ছু না, অ্যারেটাকে ট্র্যাভার্স করা শুরু করব। ঠিক আছে? প্রথমে আমার আই পয়েন্টার এখানে থাকবে, জে পয়েন্টার এখানে থাকবে, দুটোই 0th ইন্ডেক্সে থাকবে। ঠিক আছে? আমরা কি করব, থ্রু জে পয়েন্টার সামটাকে প্রত্যেকবার অ্যাড করতে যাব, মানে প্রত্যেকবার সাম তো আমার 0তে শুরু হবে, তো প্রত্যেকটা এলিমেন্টকে আমরা অ্যাড করতে যাব। ঠিক আছে? যেই আমাদের সাম যদি কে এর সাথে সমান হয়ে যায়, তোমরা জানো সাম যদি কে এর সাথে সমান হয়ে যায়, আমরা কি করি, সিম্পল অ্যান্সারের মধ্যে লেন্থটাকে আপডেট করিয়ে দিই। বুঝতে পেরেছো? আর যখনই জে দিয়ে ট্র্যাভার্স করতে সামটা কে এর থেকে বড় হয়ে যাবে, তখন আমরা কি করব, আই পয়েন্টারকে মুভ করানো শুরু করব। আর মুভ করানোর আগে দেখো, সাম তো আমাকে তো অ্যাকচুয়ালি সামটাকে কে বানাতে হবে। যদি কে এর থেকে বড় হয়ে যায়, সেক্ষেত্রে আমাকে অ্যাকচুয়ালি কী করতে হবে, সামটাকে কমাতে হবে।
আগে কমিয়ে কে এর কাছাকাছি আনতে হবে, কে এর সমান বা কে এর থেকে ছোট আনতে হবে। তো সেই জন্য আমরা কি করব, যখনই আইটাকে মুভ করাবো আমরা সাম থেকে আই এই মুমেন্টে যে এলিমেন্টে দাঁড়িয়ে রয়েছে সেটাকে মাইনাস করে এগোবো, মাইনাস করব, করে তারপর আমরা এগিয়ে যাব। আগে ওই এলিমেন্টের ভ্যালুটাকে মাইনাস করব, করে তারপর আমরা এগিয়ে যাব। ঠিক আছে, যদি তোমরা ইনটিউশনটা না বুঝতে পারো তাহলে তোমরা ড্রাই রানটা দেখো, শিওর শট বুঝতে পারবে। ইনটিউশনটা এটাই, দুটো পয়েন্টার থাকবে, যে পয়েন্টার দিয়ে আমরা সামটা যতক্ষণ আমাদের সাম লেস দ্যান কে থাকবে ততক্ষণ আমরা করতে থাকবো। যদি মাঝখানে ইকুয়াল টু পেয়ে যাই অ্যান্সারকে আপডেট করব। যখনই সাম গ্রেটার দ্যান কে হয়ে যাবে আমরা সিম্পল আইটাকে এগিয়ে দেবো, এগোনোর আগে সাম থেকে অ্যারে অফ আইটাকে বাদ দিয়ে তারপর এগোবো। বাস এটা করতে থাকবো, যখন যখন কে আসবে সামের ভ্যালু কে আমরা অ্যান্সার আপডেট করব। এই হচ্ছে আমাদের সিম্পল। এবার ভালো করে ড্রাই রানটা দেখো, ভালো করে তোমরা ড্রাই রানটা দেখবে। ঠিক আছে, ড্রাই রানটা দেখলে তোমাদের পুরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, দেখো সামের ভ্যালু প্রথমে কত, 0, আই 0, আইও 0-তে ইন্ডেক্স যেতে রয়েছে, জেও 0-তে রয়েছে, আই জে দুজনেই এখানে রয়েছে। ঠিক আছে, সাম কত হলো, সামের মধ্যে আমি কি করব বলেছিলাম, প্রথমে আমি কি করব বলেছিলাম, জে এর ভ্যালুটা ততক্ষণ স্টোর করাতে থাকবো যতক্ষণ সামের ভ্যালু কে এর থেকে ছোট। তো 0 কে এর থেকে কে হচ্ছে আমার 15, 0 কে 15 থেকে ছোট, তো আমি সামের ভ্যালুটা জে এর ভ্যালুটা যোগ করালাম, সাম আমার হয়ে গেল 10। 10 এখনও 15 থেকে ছোট, সো নো ইস্যু, আমরা পরেরটাতে চলে যাব, জে কে নিয়ে, জে কে এগোবো। 5 পেলাম, সাম পেয়ে গেলাম 15। আমি কি বলেছিলাম, প্রত্যেকবার আমরা চেক করব যে এটা কে এর সাথে সমান কিনা, যদি সমান হয়, যদি বাইফল্ট সমান হয়ে যায় তাহলে আমরা কি করব, অ্যান্সার বলে যে ভ্যারিয়েবল যেটা আমরা প্রথমে 0 রাখছিলাম শুরুতে যখন ট্র্যাভার্সিংয়ের আগে, সেটাকে আমরা কি বলেছিলাম, যদি স্টার্টিং থেকে শুরু হয় সাব অ্যারে তাহলে আমরা কি দিয়ে করব বলেছিলাম, ওই জে মাইনাস আই, সরি স্টার্টে এই ক্ষেত্রে দরকার নেই কারণ এই ক্ষেত্রে আই এখানে রয়েছে, জে এখানে রয়েছে, সো এই ক্ষেত্রে জে মাইনাস আই প্লাস 1 দিয়ে আমরা সাব অ্যারেটাকে অ্যান্সারটাকে আপডেট করি। দেখো জে 1-এ রয়েছে, আই 0-তে রয়েছে, সো 1 মাইনাস 0 প্লাস 1 করলে আসে 2, অ্যান্সার হচ্ছে আমার এখন 2, 10 প্লাস 5 15। তারপর আমি এখানটায় যাব 2 17, যেই দেখব 17 হয়েছে, 17 অ্যাকচুয়ালি কিন্তু 15 থেকে বড় হয়ে গেছে। সো এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে জানো, এই ক্ষেত্রে আমি আর যে পয়েন্টারকে এগোতে পারবো না, জেকে এখানে আমাকে স্টপ রাখতে হবে, ততক্ষণ কমাতে হবে যতক্ষণ এই যে সামের ভ্যালুটা কে এর ভ্যালুর থেকে ছোট বা সমান না হয়ে যায়। ঠিক আছে, ছোট বা সমান না হয়ে যায়। তো আমরা কি করব বলেছিলাম, আইএথ ইন্ডেক্সে যে এলিমেন্টটা রয়েছে সেটাকে সাম থেকে বাদ দেব। 17 মাইনাস 10 কত হলো, সামের ভ্যালু 7, সামের ভ্যালু কেটে হয়ে যাবে হচ্ছে এখন 7। কি করব, আইটাকে এবার মুভ করিয়ে 5-এ নিয়ে চলে আসব। বুঝতে পারছো কি পারছো না, আই এখন আমার 5-এ চলে এসছে, যে এখানে রয়েছে, যেই আমার সামের ভ্যালু 7 হয়ে গেছে, সাম এখন আমার কে এর থেকে ছোট, কোনো সমস্যা নেই। এবার আমি আবার জেকে মুভ করতে পারি। ঠিক আছে, যে এখানে গেল, 7 প্লাস 7 হয়ে গেল কত, 14। ঠিক আছে, এখনও সাম আমার কে এর থেকে ছোট, সো আমি জে কে এগোতে পারি। 1 অ্যাড হলো 15। দেখো আমি 15 আমার কে এর সাথে সমান, যতক্ষণ সমান হবে কোনো সমস্যা নেই, সমান হলে আমরা জাস্ট জে মাইনাস আই প্লাস 1-এর মাধ্যমে, জে এখন 1-এ, আই হচ্ছে 5-এ। তুমি ভালো করে দেখো এই যে সাব অ্যারে 5 2 7 1, এই জে মাইনাস আই প্লাস 1 করলে আপডেটটা 4 দিয়ে আমরা আপডেট করে দেবো। ঠিক আছে, আমাদের সাম ইকুয়াল টু কে, যে কে এর সাথে হয়েছে এখনও ঠিক আছে, ইকুয়ালস টু আর লেস দ্যানের ক্ষেত্রে আমরা জে কে এগোতে পারি যতক্ষণ না বড় না হচ্ছে। যেই যে এখানে চলে আসবে, এরপর যে এখানে চলে এগোলো, সাম 15 থেকে 9 যোগ করলে হয়ে গেল হচ্ছে 24। ঠিক আছে, 24 15-র থেকে বড় হয়ে গেছে। ঠিক আছে, এবার আমাকে কি করতে হবে, আইকে এগোতে হবে। ঠিক আছে, আই আমার 5-এ রয়েছে, এইখানটায় আই রয়েছে, তো আইকে যখন এগোবো আমি কি করব, সামটাকে কমাতে হবে। আমি কি বলেছি, আগে আই যেখানে রয়েছে সেই এলিমেন্টটাকে আগে মাইনাস করো, তাহলে 24 মাইনাস 5 কত হয়, 19। ঠিক আছে, তারপর আইকে এখানে নিয়ে চলে আসো 2-তে। দেখো 19 এখনও 15-র থেকে বড়, তো আইকে একবার এগোলে হবে না, ততক্ষণ এগোতে হবে যতক্ষণ আমার এই সামের ভ্যালু কে এর থেকে ছোট বা সমান না হয়। তো সেই ক্ষেত্রে 2কেও আমি বাদ দিয়ে দেবো, 19 মাইনাস 2 17। তো 17-র পর আই চলে এলো এখানে, এখনও 17 15-র থেকে বড়, তো আইকে আমাকে আবার এগোতে হবে।
তো 17 থেকে আই এখন কোথায় আছে? 7-এ। 17 মাইনাস 7 করলাম 10, ঠিক আছে? 10 দেখো 15 থেকে ছোট হয়ে গেছে। এবার ফাইন, এবার আমরা জেকে এগোবো। যে আগের বার লাস্ট 9 ইন্ডেক্সে ছিল, এবার জেকে যদি এগো, যে আউট অফ অ্যারে হয়ে যাবে, ঠিক আছে? যে যেই অ্যারের বাইরে চলে গেল, আমার অ্যান্সারের মধ্যে দেখো আমার যে ফাইনাল অ্যান্সার সেটা পড়ে রয়েছে। এইটা হচ্ছে 2 পয়েন্টার অ্যাপ্রোচ, কিচ্ছু না, দুটো পয়েন্টার। যতক্ষণ আমি সামের ভ্যালু ছোট পাবো, তত সামের ভ্যালু কে এর থেকে ছোট বা সমান পাবো, আমি ততক্ষণ জেটাকে বাড়াতে থাকবো আর জেড এলিমেন্টটাকে সামে যোগ করতে করতে যাব, ঠিক আছে? সরি ফর দ্যাট, যোগ করতে করতে যাব। এবং যখনই সামের ভ্যালু আমার বড় হয়ে যাবে, সেক্ষেত্রে আমি কি করব, আইকে যেখানে রেখে এসেছিলাম, আই যে ভ্যালুতে পয়েন্ট করছে সেটাকে আমি সাম থেকে মাইনাস করব, করে আইকে এগিয়ে নিয়ে যাব, ঠিক আছে? ততক্ষণ আইকে এগোবো যতক্ষণ না সেটা সাম আবার কে এর থেকে সমান বা ছোট না হয়ে যায়, ঠিক আছে? বুঝতে পারছো? এবং এটা করতে করতে যখন যে অ্যারের বাইরে চলে যাবে, মানে যে অ্যারেটা ট্র্যাভার্স করা শেষ হয়ে যাবে, তখন অ্যান্সারের মধ্যে যে যে ভ্যালুটা থাকবে সেটাই হচ্ছে আমার প্রবাবেল অ্যান্সার, ঠিক আছে? এইটার টাইম কমপ্লেক্সিটি কত তুমি যদি ভালো করে দেখো, একবারই মাত্র তোমার অ্যারেটাকে পুরো আমরা ট্র্যাভার্স করেছি। আমরা কোডটাও দেখবো, তখন তোমরা আরও ভালোভাবে ক্লিয়ার হবে। একবারই আমরা টাইম করেছি, তো সেই ক্ষেত্রে টাইম কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ এন, আর এই ক্ষেত্রে স্পেস কমপ্লেক্সিটি কিন্তু হচ্ছে অর্ডার অফ 1, কারণ কোনো রকম আমরা এক্সট্রা স্পেস ইউজ করিনি, খালি কিছু ভ্যারিয়েবল সাম আই জে এইসব আমরা ইউজ করেছি, ঠিক আছে? আর এখানে অ্যারেটা একবারই ট্র্যাভার্স করেছে। সো এইটা ছিল হচ্ছে আমাদের অপটিমাল অ্যাপ্রোচ, মোস্ট অপটিমাল। বাট মাথায় রাখবে, যদি অ্যারেতে পজিটিভ অর জিরো এই দুটো ধরনের এলিমেন্ট থাকে, তাহলেই হচ্ছে মানে এই অ্যাপ্রোচটা অপটিমাল। যদি পজিটিভের জিরোর সাথে নেগেটিভও থাকে, তাহলে যেটা আমি বেটার অ্যাপ্রোচ দেখিয়েছি সেটা হচ্ছে অপটিমাল, ঠিক আছে? বেটারটাই অপটিমাল। তো এই বেটার আর অপটিমাল দুটো অ্যাপ্রোচেরই আজকে কোড দেখবো, এবং সেখানে তোমাকে আমি ডাইরেক্ট দেখাবো যে টাইম কমপ্লেক্সিটি কী করে অর্ডার অফ এন এবং অর্ডার অফ 1 হচ্ছে, সেটাও আমরা তো ওখানে তোমাকে কম্পিউটার স্ক্রিনে দেখাবো, ঠিক আছে? সো তোমাদের 3টে অ্যাপ্রোচ আমি ডিসকাস করলাম, কোনটাকে কখন ইউজ করতে হবে সেটাও আমি তোমাকে বললাম। তো আশা করি তোমরা কোশ্চেনটা বুঝতে পেরেছো, কোডটা দেখো আরও ভালো করে বুঝতে পারবে, ঠিক আছে? সো দেখা হচ্ছে কম্পিউটার স্ক্রিনে, দুটো কোডই আজকে দেখানো হবে, ঠিক আছে? থ্যাংক ইউ। আমরা আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। দেখতে পাচ্ছ লংগেস্ট সাব অ্যারে উইথ সাম কে, এটা মডারেট লেভেল, তার কারণ আছে। তোমরা ভালো করে দেখো, এখানে কোশ্চেনটা লেখা আছে যে একটা অ্যারে রয়েছে, ওই অ্যারের মধ্যে যে একটা গল্প লেখা আছে। সিম্পল তোমাকে লংগেস্ট সাব অ্যারে যার সাম কে, যেটা আমি কোশ্চেনে বুঝিয়েছি, সেটা তোমাকে রিটার্ন করতে হবে, ঠিক আছে? ভালো করে যদি দেখো, এখানে নামস অফ আই এর ভ্যালু -10⁶ থেকে 10⁶, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। সো তার মানে কি, এই ক্ষেত্রে নেগেটিভ, জিরো, পজিটিভ সব ধরনের সংখ্যা টেস্ট কেসে থাকতে পারে, ঠিক আছে? সবকিছু থাকতে পারে, ঠিক আছে? এবং তুমি দেখতে পাচ্ছ এরকম টেস্ট কেসও রয়েছে, দেখো এখানে নেগেটিভ নাম্বারসও রয়েছে। তো তুমি বিভিন্ন টেস্ট কেস গো থ্রু করতে পারো, এখানে টেস্ট কেস এবং আউটপুট গুলো দেয়া আছে, ঠিক আছে? সো এই হচ্ছে কোশ্চেনটা, এখানে নেগেটিভ, পজিটিভ, জিরো তিন ধরনের কিন্তু এলিমেন্ট থাকবে, ঠিক আছে? সো আমরা এই কোশ্চেনটা সলভ করব। এই ক্ষেত্রে যেহেতু নেগেটিভ, পজিটিভ এবং জিরো তিন ধরনের এলিমেন্ট রয়েছে, সেই জন্য এক্ষেত্রে কিন্তু যেটা আমরা হ্যাশ ম্যাপ দিয়ে যে অ্যাপ্রোচটা করেছিলাম, সেই অ্যাপ্রোচটাই কিন্তু আমাদের সবচেয়ে অপটিমাল অ্যাপ্রোচ। কারণ নেগেটিভ এলিমেন্ট থাকলে আমরা 2 পয়েন্টার অ্যাপ্রোচ করতে পারি না। তোমরা ড্রাই রান করে দেখে নিতে পারো, সেক্ষেত্রে ভুল অ্যান্সার আসে, ঠিক আছে? আমি তোমাকে বলেওছি কেন, কারণ ওই ক্ষেত্রে ইন্ডেক্স বা রিপিট হয়ে যায় মেজরিটি ক্ষেত্রে, ঠিক আছে? মানে ইন্ডেক্সটা বেসিক্যালি শিফট হয়ে যায়, আগের ইন্ডেক্স পরের ইন্ডেক্স, ওটা মানে একই সাম বারবার রিপিট করে, সো ইন্ডেক্স ওভাররাইট হয়ে যায়, ঠিক আছে? সো এবার আমি তোমাকে বলি এই কোর্সটা আমরা কি করে করব, ঠিক আছে? আমরা কি দেখেছিলাম, আমাদের প্রত্যেকটা পয়েন্টে সাম এবং তার সেই ইন্ডেক্স কত ইন্ডেক্স অবধি সেই সামটা এসছে, সেটাকে আমাকে স্টোর করাতে হবে, ঠিক আছে? তো সেই জন্য আমরা কি করব, আনঅর্ডার্ড ম্যাপ নিয়ে নেব, আনঅর্ডার্ড ম্যাপ নিয়ে নেব ইন্টিজারের সাম আর ইন্ডেক্স এম, ঠিক আছে? নাম দেব এম। এবার আমরা কি করব, একটা ভ্যারিয়েবলে অ্যারেটার সাইজটাকে স্টোর করিয়ে নেব, ঠিক আছে? অ্যারেটার সাইজটা স্টোর হয়ে গেল, ঠিক আছে? আর কি নেব, একটা সাম ভ্যারিয়েবল থাকবে যেটা আমরা ট্র্যাভার্স করার সময় ইউজ করব, প্রথমে 0 দিয়ে ইনিশিয়ালাইজ করব। আর একটা অ্যান্সার নেব, যেটা ভালো করে দেখো এখানে বলে দিয়েছে কোশ্চেনে, যদি কোনো সাব অ্যারে না থাকে তাহলে 0 দিয়ে রিটার্ন করো।
তো সেই জন্য আমরা এই সাব অ্যারেটাকে প্রথমে, কারণ আমাদের এখনো কোনো সাব অ্যারে নেই, আমরা তো ট্র্যাভার্সই শুরু করিনি, সেই জন্য 0 দিয়ে ইনিশিয়ালাইজ করব। এটা ইন্ট মিন দিয়েও করা যেতে পারে, কারণ তোমাকে তো আলটিমেট ম্যাক্সিমাইজ করতে হবে, বাট যেহেতু কোশ্চেনে এক্সপ্লিসিটলি বলে দিয়েছে সেই জন্য আমরা জাস্ট অ্যান্সারকে 0 দিয়ে আপডেট করব, ঠিক আছে, ইনিশিয়ালাইজ করব। এবার আমি কি বলেছিলাম, অ্যারেকে ট্র্যাভার্স করা শুরু করব, আই একটা ইটারেটর দিয়ে পুরো অ্যারেকে আমরা ট্র্যাভার্স করব, ঠিক আছে, i0 থেকে i++। এবার আমি কি তোমাকে বলেছিলাম, প্রথম কাজ হবে কি আমাদের সামের মধ্যে এই নামস অফ i কে যোগ করা, যে এটা হচ্ছে আমার এই ইন্ডেক্স অফ দি ফার্স্ট সাম, এটা আমি সামটা পেয়েছি। এবার আমাকে চেক করতে হবে, আমি দুটো জিনিস বলেছিলাম, আইদার যে সাব অ্যারেটা হবে সেই সাব অ্যারেটা, যে সাব অ্যারেটা আমাকে কে সাম দেবে সেটা আইদার অ্যারের 0th ইন্ডেক্স থেকে শুরু হতে পারে অথবা মিডিলের যে কোনো জায়গা থেকে শুরু হতে পারে। যদি 0 থেকে শুরু হয় তাহলে আমার অ্যান্সারটা সিম্পল i+1 করে দিলেই হয়ে যাবে। তার কারণ কি, ভাবো শূন্য মানে 0th ইন্ডেক্স থেকে শুরু করে সামটা কোনো একটা জায়গায় গিয়ে পেয়েছো, ভাবো দুটো এলিমেন্ট নিয়ে সামটা পেয়েছো, তো তোমার দুটো এলিমেন্ট মানে কি 0 আর 1 ইন্ডেক্স নিয়ে তুমি সামটা পেয়েছো, তো এর লেন্থ কত, 2। তো আই তোমার যদি 1 এ দাঁড়িয়ে থাকে সেই ক্ষেত্রে i+1 করলেই তুমি ওই সাব অ্যারের লেন্থটা পেয়ে যাবে। তো যদি সেই সাব অ্যারেটা অ্যারের 0th ইন্ডেক্স থেকে শুরু হয় সেক্ষেত্রে আমার অ্যান্সারটা জাস্ট i+1 দিয়ে আপডেট করিয়ে দেবো, ঠিক আছে। সো যদি আমি যোগ করতে করতে সামটা কখনো কে এর সাথে সমান পেয়ে যাই, আমি কি করব, এখানে সিম্পল অ্যান্সারের মধ্যে i+1 স্টোর করিয়ে দেবো, ঠিক আছে, কিচ্ছু করব না। এটা কখন হচ্ছে, যখন সাব অ্যারে স্টার্ট ফ্রম অ্যারেস 0th ইন্ডেক্স, আমি একটু স্ক্রিনটা ছোট করে নিই, অ্যারেস 0th ইন্ডেক্স, ঠিক আছে, বুঝতে পারছো আশা করি। সেই ক্ষেত্রে অ্যান্সারটা i+1 দিয়ে আপডেট হয়ে যাবে। এরপর আমি কি করব, এরপর আমি সামটাকে ম্যাপের মধ্যে স্টোর করাবো, কিন্তু স্টোর করানোর আগে আমি চেক করব যে সামটা ম্যাপে নেই তো, যদি থাকে তাহলে কিন্তু আমি একেবারে চেঞ্জ করব না, কারণ ইন্ডেক্স আপডেশন হয়ে যাবে। ইন্ডেক্স যদি একবার আপডেশন হয়ে যায় তাহলে কিন্তু আমি লংগেস্ট ভ্যালুটা পাবো না, যেটা যেটা আমি তোমাকে আলাদা করে টেস্ট কেস দিয়ে বুঝিয়েছিলাম। সো সেই জন্য সামটাকে ম্যাপে ঢোকানোর আগে আমি চেক করব যে সামটা ম্যাপে নেই তো। তো আমি m.find sum চেক করে নেব এটা m.end তো, যদি এটা m.end হয় তাহলেই আমি ম্যাপের মধ্যে সামটাকে আর তার ইন্ডেক্সটাকে পুশ করে দেব, m of sum equals to i। সিম্পল, ম্যাপে সাম নেই, আমি সামটাকে ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে দেওয়ার পর আমি কি করছিলাম, আমি ওই মুমেন্টে দাঁড়িয়ে ওই ইন্ডেক্সে তো আমার ভাবো ith ইন্ডেক্সে দাঁড়িয়ে আমার সামটা সাম, আমি চেক করবো হচ্ছে আমার সাম মাইনাস কে টা আছে কিনা ম্যাপে আগে, ঠিক আছে, কোনো একটা জায়গায়। সো সেই ক্ষেত্রে আমি চেক করব m.find, ম্যাপের মধ্যে চেক করব এই সাম মাইনাস কে এটা আছে কিনা, নট ইকুয়ালস টু, যদি যদি থাকে, দেখো না থাকলে কোনো প্রবলেম নেই, আমরা বেরিয়ে যাব, সিম্পল, আমরা এই ইফ কন্ডিশনটা স্যাটিসফাই করবে না। যদি থাকে তাহলে কি, আমার কারেন্টে সামটা হচ্ছে সাম আর আগে পেয়েছি আমি সাম মাইনাস কে, তো মাঝখানের যেটা রয়েছে সেটা আমাকে কে সাম কন্ট্রিবিউট করছে, তো সেটা যদি কে সাম কন্ট্রিবিউট করে সেটা আমার একটা প্রবাবল অ্যান্সার, তো তাহলে আমাকে অ্যান্সারের মধ্যে আপডেট করাতে হবে। তো আমি কি করব, অ্যান্সার ইকুয়ালস টু, অ্যান্সারকে ম্যাক্সিমাম করব, অ্যান্সার কমা, আমাকে কি বলেছিলাম, দুটো ইন্ডেক্সের বিয়োগফল, দুটো ইন্ডেক্সের যদি বিয়োগ করো তাহলেই তুমি মাঝখানে কতগুলো এলিমেন্ট সেই সামটা কন্ট্রিবিউট করেছে সেটা পেয়ে যাবে, ঠিক আছে। তো সেটা কি হবে, আই, একটা ইন্ডেক্স হচ্ছে তুমি আইতে আছো, আরেকটা ইন্ডেক্স কোথায় পাবে, সাম মাইনাস কে এর ইন্ডেক্সটা কোথায় পাবে, ওই ম্যাপে স্টোর আছে। সো এম অফ সাম মাইনাস কে, সরি সাম মাইনাস কে, এটা যদি তুমি বিয়োগ করো তাহলে তুমি মাঝখানে কতগুলো এলিমেন্ট ওই সামটা কন্ট্রিবিউট করেছে তুমি পেয়ে যাবে, ঠিক আছে। তো বাইরে বেরিয়ে আসবে, বেরিয়ে এসে অ্যান্সারটা রিটার্ন করে দেবে, ঠিক আছে, সিম্পল, বুঝতে পারলে। আমরা কিচ্ছু করিনি, একটা ম্যাপ নিয়েছি, তারপর অ্যারের সাইজ স্টোর করিয়েছি, সাম নিয়েছি, অ্যান্সার বলে একটা ভ্যারিয়েবল, কারণ এখানে বলে দেওয়া আছে যদি না আসে তাহলে 0, যদি কোনোটা না থাকে ফাইনালি এখানে যখন অ্যান্সার রিটার্ন করবে অটোমেটিক্যালি যেহেতু আমরা আগে থেকে 0 স্টোর করিয়ে রেখে দিয়েছি তো 0 রিটার্ন করে দেবে। তো তারপর আমরা কি সামকে প্রথমে অ্যাড করেছি যেরকম বলেছিলাম, তারপর চেক করব যদি সামটা কে এর সাথে সমান কিনা, এটা কোন কেসের জন্য, সাব অ্যারেটা স্টার্ট করেছে অ্যারের 0th ইন্ডেক্স থেকে,
সেই ক্ষেত্রে আমরা খালি i+1 আমরা মানে i+1 আমরা খালি হচ্ছে রিটার্ন করাবো। তার কারণ কি, ধরো দুটো এলিমেন্টের সাম ভাবো 10 আর 5 মিলিয়ে 15, তো 0 আর 1 এর ইনডেক্স, কিন্তু এর লেন্থ কত 2, তাহলে এখন আমার i কোথায় আছে 1 এর ইনডেক্সে, তো i+1 করলে আমি 2 পেয়ে যাবো, ঠিক আছে। তারপর আমি কি চেক করব, সামটা ম্যাপে নেই তো, কারণ যদি থাকে তাহলে কিন্তু আমরা ঢোকাবো না, থাকলে ঢোকাবো না, না থাকলে তবেই ঢোকাবো, কারণ থাকলে ঢোকালে আমরা লংগেস্ট পাবো না, ইনডেক্স আপডেশন হয়ে যাবে, ঠিক আছে। তারপর কি, যখন ঢুকিয়ে দিলাম, তারপর আমি ঢুকিয়ে চেক করব যে ইফ কন্ডিশনের মধ্যে যে সাম মাইনাস কেটা আমার আগে থেকে কোথাও ম্যাপে প্রেজেন্ট আছে কিনা। যদি প্রেজেন্ট থাকে তার মানে হচ্ছে মাঝখানের যে পোর্শনটা সেটা একদিকে সাম আর একদিকে সাম মাইনাস কে, তাহলে মাঝখানের পোর্শনটা কে সাম কন্ট্রিবিউট করেছে, তাহলে সেই কে সামটা পাবো হচ্ছে যে যে কটা এলিমেন্ট কন্ট্রিবিউট করেছে সেই লেন্থটা পেয়ে যাবো হচ্ছে দুটো ইন্ডেক্সের ডিফারেন্সটা বার করলেই। তারপর আমরা অ্যান্সারটা রিটার্ন করে দেব। তোমরা যদি ভালো করে দেখো এখানে একটাই লুপ চলেছে অর্ডার অফ এন এর, কোনো মাল্টিপল লুপ চলেনি, আই এর একটা লুপ চলেছে, আর এখানে ম্যাপের ফাইন্ড অপারেশন রয়েছে, ঠিক আছে। সো যেহেতু আনঅর্ডার ম্যাপ, বেস্ট কেসে ফাইন্ড অপারেশন অর্ডার অফ 1 টাইম নেয়। সো আমরা বলতে পারি এই পুরো কোডটার বেস্ট কেসে টাইম কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ এন, কারণ একটাই লুপ চলেছে। কিন্তু এখানে আমরা একটা স্পেস ইউজ করেছি, তার কারণ হচ্ছে ম্যাপ ইউজ করেছি, সেই ক্ষেত্রে স্পেস কমপ্লেক্সিটিও কিন্তু অর্ডার অফ এন। এইটা হচ্ছে আমাদের সেই অ্যাপ্রোচ, এটা হচ্ছে আমাদের তখন অপটিমাল অ্যাপ্রোচ হয়ে যাবে, এটা কিন্তু অ্যাকচুয়ালি অপটিমাল নয়, এটা অ্যাকচুয়ালি বেটার অ্যাপ্রোচ, কিন্তু এটা তখন অপটিমাল হয়ে যাবে যখন অ্যারের মধ্যে নেগেটিভ, জিরো, পজিটিভ সব ধরনের এলিমেন্ট প্রেজেন্ট থাকবে, ঠিক আছে, তখন এটাই অপটিমাল। 2 পয়েন্টার অ্যাপ্রোচটা নেগেটিভ এলিমেন্টের ক্ষেত্রে কাজ করবে না, ঠিক আছে, তখন এটাই অপটিমাল। সো এটা হচ্ছে আমাদের ইন্টারভিউয়ারকে তোমরা এটা কিন্তু বারবার বলে দেবে যে এটা তখনই অপটিমাল যখন নেগেটিভ এলিমেন্ট ইনক্লুডেড থাকবে। যখন শুধু জিরো তার পজিটিভ এলিমেন্ট থাকবে তখন আমরা কিন্তু 2 পয়েন্টার অ্যাপ্রোচটা ইউজ করব। সো এবার এই কোডটাকে আমরা রান করিয়ে দেখি, রান করাই আমরা। তোমরা দেখতে পাচ্ছ সবকটা টেস্ট কেস আমাদের কিন্তু পাস করে গেছে, মানে যে কটা আমাদের স্যাম্পল টেস্ট কেস রয়েছে। এবার আমরা সাবমিট করে দেখি, সাবমিট করছি আমরা কোডটাকে। তোমরা ভালো করে দেখো আমাদের কোডটা কিন্তু 99.3% কোডকে বিট করে দিয়েছে এবং সবকটা টেস্ট কেস কিন্তু পাস করে গেছে। এটা ছিল আমাদের যখন সব ধরনের এলিমেন্ট থাকবে সেই ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের অপটিমাল অ্যাপ্রোচ। এবার আমরা চলে যাব হচ্ছে যখন খালি পজিটিভ আর জিরো এলিমেন্ট থাকবে সেই ক্ষেত্রে আমরা 2 পয়েন্টার অ্যাপ্রোচটাও কোডের মাধ্যমে দেখে নেব। চলে যাওয়া যাক সেটার জন্য। এবার আমরা যে কোশ্চেনটা দেখছি সেটার নামও লংগেস্ট সাব অ্যারে উইথ সাম কে, বাট এটার ডিফারেন্সটা হচ্ছে এটা ইজি লেভেলের। আর এখানে ভালো করে দেখো, এখানে বলে দিয়েছে যে অ্যারের যে এলিমেন্ট গুলো হবে সেটা জিরো থেকে পজিটিভ, মানে খালি জিরো হবে আইদার পজিটিভ হবে। তোমাকে এই কনস্ট্রেন্টসটা থেকে বুঝে নিতে হবে যে কোন অ্যাপ্রোচটা তোমাকে কাজে লাগাতে হবে, ঠিক আছে। সো এই ক্ষেত্রে আমরা 2 পয়েন্টার অ্যাপ্রোচটা কিন্তু কাজে লাগাতে পারবো। সো আমরা 2 পয়েন্টার অ্যাপ্রোচটা যেভাবে বলেছিলাম সেভাবে আমরা করব। দেখতে পাচ্ছ এখানে ভেক্টরটা দিয়েছে আর সাম কে এটা দিয়েছে। সো আমরা কি করব, আমরা প্রথমে আই ফার্স্ট দুটো যে পয়েন্টার ইন্ট i0 আর j0 দুটোই প্রথমে 0 0 তে ইন্ডেক্সে ইনিশিয়ালাইজ থাকবে, সেটাকে আমরা স্টোর করিয়ে নেব। তারপর আমরা কি করছিলাম, আমরা সাম বলে যে ভ্যারিয়েবল সেটাকে আমরা 0 তে নিয়ে নিচ্ছিলাম, 0 দিয়ে ইনিশিয়ালাইজ করছি প্রথমে, ঠিক আছে। আর আমাদের অ্যানসার যেটা রয়েছে সেটাও আমরা 0 দিয়ে ইনিশিয়ালাইজ করছি, ঠিক আছে। তো এবার আমরা কি করব, আমরা কি বলেছিলাম যে পয়েন্টারটাকে আমরা এগিয়ে গিয়ে ততক্ষণ নিয়ে যাবো যতক্ষণ সাম কে এর থেকে ছোট। দেখো প্রথমে সাম 0, সো আর দেখো যেহেতু অ্যারের মধ্যে 0 আর পজিটিভ এলিমেন্ট থাকবে তো সেই ক্ষেত্রে কে এর ভ্যালু সবসময় পজিটিভ হবে। সো সাম এখন কারেন্টলি যেহেতু সাম আমার 0 রয়েছে, সো সাম কে এর থেকে ছোট। সো আমরা jth ইন্ডেক্স দিয়ে ট্রাভার্স করা শুরু করব, ঠিক আছে। হোয়াইল জে লেস দেন এন, আচ্ছা এনটা আমরা ডিক্লেয়ার করিনি, এনটা হচ্ছে অ্যারের সাইজ, এটা আমরা ডিক্লেয়ার করিনি, ঠিক আছে। এ ডট সাইজ, এখানে অ্যারের নামটা এ দিয়েছে তো এ ডট সাইজ, ঠিক আছে। এবার যতক্ষণ যেটা এন এর থেকে এন এর সমান না হবে ততক্ষণ আমরা করব, ঠিক আছে। এবার আমরা এখানে কি করব সেটা হচ্ছে আমাদের ফার্স্ট ধীরে ধীরে দেখতে হবে, ঠিক আছে। দেখো ফার্স্ট স্টেপ আমি কি বলেছিলাম, ফার্স্ট স্টেপে আমি হচ্ছে সামের মধ্যে ভ্যালুটা অ্যাড করব, ঠিক আছে। ফার্স্ট হচ্ছে আমি সামের মধ্যে ভ্যালুটা অ্যাড করব, ঠিক আছে। করার পর আমি চেক করব যে এই সামটা কে এর সাথে এক হচ্ছে কিনা, কারণ আমাকে অ্যাড করার পর চেক করতে হবে সামটা কে এর সাথে অ্যাড হচ্ছে কিনা। যদি কে এর সাথে অ্যাড হয়, আমি কি বলেছিলাম
আই আমার শুরুতে রয়েছে, জে আমার কারেন্ট ইন্ডেক্স, তো জে মাইনাস আই প্লাস ওয়ান করে আমি পেয়ে যাব, যদি আমার এটা একটা প্রবাবল অ্যান্সার হয় আমি অ্যান্সারকে আপডেট করিয়ে দেব জে মাইনাস আই প্লাস ওয়ান করে। ঠিক আছে, আপডেট করিয়ে দিলাম। এবার আমি তোমাকে দুটো জিনিস বলেছিলাম, সাম যদি কে এর থেকে ছোট হয় অথবা সাম যদি কে এর সাথে সমান হয়, এই দুটো ক্ষেত্রেই আমি জে কে আগে বাড়াবো, সো আমি জে প্লাস প্লাস করে দেবো। ঠিক আছে, জে কে বাড়াবো, কে এর সাথে সমানের ক্ষেত্রেও বাড়াবো, আবার যখন আমরা সাম লেস দ্যান কি হবে তখনও বাড়াবো। ঠিক আছে, তো এর পরের কেসই সেটা, যে এটা তো গেল সাম যখন সমান হবে। ঠিক আছে, এরপর যখন সাম কে এর থেকে ছোট হবে, সাম এখনো কে অবধি রিচই করতে পারেনি, ঠিক আছে, সেই ক্ষেত্রেও আমরা কি করব, জেটাকে বাড়িয়ে দেব, জেটাকে সিম্পল বাড়িয়ে দেব। ঠিক আছে, হয়ে গেল। এবার যে কেসটা আসবে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট কেস। এবার যে কেসটা আসবে সেটা হচ্ছে কি, এই যে অ্যাড করেছিলাম আমরা এখানে, এই যে অ্যাড করেছিলাম, এই করার পর না তো সামটা সমান হয়েছে না তো সামটা ছোট হয়েছে, সামটা বড় হয়ে গেছে। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদেরকে কিছু স্টেপ করতে হবে। সামটা যখনই কে এর থেকে বড় হয়ে যাবে, ঠিক আছে, সামটা যখনই কে এর থেকে বড় হয়ে যাবে আমরা কি করব, আমি তোমাকে কি বলেছিলাম, আই, যে আই পয়েন্টার যেটাকে আমি ফিক্স করে এসেছিলাম ওটাকে সরিয়ে আনতে হবে। ঠিক আছে, কতক্ষণ সরাতে হবে, যতক্ষণ সামের ভ্যালু কে এর থেকে বড় রয়েছে ততক্ষণ আমি কি বলেছিলাম, আইটাকে সরাতে হবে। আইটাকে সরানোর আগে আমি তোমাকে আরেকটা স্টেপ বলেছিলাম, যেখান থেকে সরিয়ে আনছো সেই এলিমেন্টটাকে অ্যারে থেকে বাদ দিয়ে দাও। ঠিক আছে, সাম থেকে সেই এলিমেন্টটার ভ্যালুটাকে বাদ দিয়ে দাও, যাতে সামটা ধীরে ধীরে ছোট হতে থাকে, ছোট হবে এবং আইটাকে আমি মুভ করব। এইটা কতক্ষণ চলবে, যতক্ষণ সামটা কে এর থেকে বড় রয়েছে। এবার ভাবো এটা চলছে 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 চলছে, তো সামটা ধীরে ধীরে ছোট হবে, ছোট হতে হতে দুটো পসিবিলিটি হতে পারে, আইদার সাম ছোট হয়ে কে এর সাথে সমান হয়ে যাবে অর সাম কে এর থেকে লেস হয়ে যাবে। ঠিক আছে, যদি সাম কে এর থেকে লেস হয় তাহলে তো সিম্পল আমরা জে প্লাস প্লাস করবো, যেটা এখানটাতে করেছিলাম। ঠিক আছে, কিন্তু ধরো এখানে তো সামটা বড় রয়েছে, এবার আমরা সামটাকে ছোট করছি এই লাইনটার মাধ্যমে, করতে করতে আমাকে একবার এখানেও চেক করতে হবে যে করতে করতে কখনো কখনো সামটা কি কে এর সাথে সমান হয়ে গেছে, কারণ আইটাকে যখন আমি এগোবো তখনও তো হতে পারে যে সামটা ছোট হতে হতে কে এর সাথে সমান হয়ে গেল, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা এই সেম জিনিসটা করব, অ্যানসারটাকে আপডেট করিয়ে দেব। ঠিক আছে, সেম জিনিসটা আমরা করব, অ্যানসারটাকে আপডেট করিয়ে দেব। ঠিক আছে, যদি সাম আমরা ছোট হতে হতে কে পাই, আর যদি আমরা ছোট পাই মানে সাম যদি কে এর থেকে ছোট পাই, সেই ক্ষেত্রে তো আমরা জে প্লাস প্লাস করছি। ঠিক আছে, বুঝতে পারলে? এবার তোমরা বলবে যে জে প্লাস প্লাসটা এর ভিতরে কেন করলাম না, কারণ দেখো সাম কে এর থেকে ছোট হলেও জে প্লাস প্লাস করতে হয়, তোমরা ভালো করে দেখেছো, আবার সাম কে এর সাথে সাম কে এর সমান হলেও জে প্লাস প্লাস করতে হয়, ছোট হলেও জে প্লাস প্লাস করতে হয়। ঠিক আছে, এবার যেহেতু দু ক্ষেত্রেই করতে হবে, আমি এটাকে আর বাইরে লিখলাম না, আমি এটাকে আর এই লুপের ভিতরে লিখলাম না, বাইরে একবারে লিখে দিলাম, যাতে দু ক্ষেত্রেই এটা হয়ে যায়, কারণ এটা এখান থেকে বেরোবে, বেরিয়ে জে প্লাস প্লাস হয়ে যাবে। আর যদি লেস দ্যান কে হয়, এই টেস্ট কেসটা পাসই করবে, মানে এই ইফ কন্ডিশনটা তো মানে এই ইফ কন্ডিশনটাতে ঢুকবেই না, ডাইরেক্ট জে প্লাস প্লাস হয়ে যাবে। সো বোথ অফ দা কেসই আমি জে প্লাস প্লাস করছি। ঠিক আছে, সাম যদি কে এর সাথে সমান হয় এই ইফ কন্ডিশন স্যাটিসফাই করে যেতে যাবে, যদি সমান না হয় তাহলে ডাইরেক্ট জে প্লাস প্লাস হবে। ঠিক আছে, বুঝতে পারলে? আমরা বাইরে বেরিয়ে এসে সিম্পল লুপটা শেষ হবে, বাইরে বেরিয়ে এসে আমরা রিটার্ন অ্যান্সার করে দেব। ঠিক আছে, ভালো করে যদি দেখো তোমরা, আমরা এখানে কিচ্ছু না, দুটো পয়েন্টারকে ইনিশিয়ালাইজ করিয়েছি, সাম আর অ্যান্সারকে জিরোতে নিয়েছি এবং অ্যারের সাইজটা নিয়ে নিয়েছি, তারপর যে পয়েন্টারকে এগোবো আমরা, সিম্পল যতক্ষণ আমাদের সামটা ছোট হবে বা সমান হবে, এটা সমানের কেস এটা ছোটর কেস, সেক্ষেত্রে আমরা এগোবো, আর যখনই আমরা সামটা কে এর সমান পাবো আমরা অ্যান্সারটা জাস্ট আপডেট করে নেবো, দু ক্ষেত্রেই আমরা জে কে এগোবো। যখন বড় হবে তখন আমরা কি করব, যতক্ষণ ওটা বড় সামের থেকে কে এর থেকে বড় ততক্ষণ আমরা আই থেকে মানে ওই আই এর ইন্ডেক্সটাকে আমরা সরিয়ে আনবো। ঠিক আছে, সরিয়ে আনলে আমরা সাম থেকে আগে মাইনাস করব, করে তারপর আমরা ওটাকে সরিয়ে আনবো। ঠিক আছে,
এবার যখন আমরা বড় হয়ে গেছে, আমরা যেহেতু সামটাকে ছোট করছি, তো সামটা ছোট হতে হতে আইদার কে এর সাথে সমান হতে পারে অর কে এর থেকে ছোট হয়ে যেতে পারে। যদি সমান হয়ে যায় সেক্ষেত্রে সেটা আমার একটা প্রবাবল অ্যান্সার, তো সেই জন্য আমি একবার স্টোর করিয়ে নেবো অ্যান্সারটাকে, আর তারপর জে প্লাস প্লাস করে দেবো। এই জে প্লাস প্লাসটা বোধ কেসেই হবে, কারণ ছোট হলেও হবে সমান সমান ক্ষেত্রেও হবে, সেই জন্য আমরা জে প্লাস প্লাসটাকে বাইরে ডাইরেক্ট লিখেছি, ঠিক আছে। এবং লাস্টে আমরা অ্যান্সারটা রিটার্ন করে দেবো, ঠিক আছে। তো তোমরা যদি ভালো করে দেখো, এই কোডটাতে বেসিক্যালি একটাই হোয়াইল লুপ রয়েছে জে থেকে এন। এবার তোমরা ভাবতে পারো এখানে একটা হোয়াইল লুপ রয়েছে, কিন্তু এই হোয়াইল লুপটা সব সময় তো এক্সিকিউট হচ্ছে না, যখন গিয়ে সাম কে এর থেকে বড় হচ্ছে তখনই আমার এক্সিকিউট হচ্ছে। তো ওভারঅল মেলালে আই আর জে কিন্তু অ্যারেতে একটা বারই ক্রস করছে। এটা কিন্তু এরকম না যে এই জে এর ভিতরে এই হোয়াইলটা রান করছে প্রতিবার। সেই ক্ষেত্রে তুমি যদি সেরকম ভাবো তোমার মনে হবে টাইম কমপ্লেক্সিটি অর্ডার অফ এন স্কোয়ার, একেবারেই না। এই কন্ডিশন, এই যে সাম কে এর থেকে বড়, এই কন্ডিশনটা কিন্তু বারবার রান করছে না, যখন একমাত্র বড় হচ্ছে তখনই রান করছে। সো ওভারঅল দেখতে গেলে আই আর জে একবারই পুরো অ্যারেটাকে ট্রাভার্স করছে, ঠিক আছে। সো সেই জন্য এই কোডের ক্ষেত্রে টাইম কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ এন। আর তুমি ভালো করে দেখো এখানে স্পেস আমরা কোনো ইউজ করিনি, কয়েকটা ভ্যারিয়েবল ইউজ করেছি। সো সেই ক্ষেত্রে স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ ওয়ান। এটা হচ্ছে মোস্ট অপটিমাল অ্যাপ্রোচ টু পয়েন্টার। তবে এই ক্ষেত্রে আমি কি বলেছি, কনস্টেন্সে দেখে নেবে যে অ্যারে কিন্তু জিরো আর পজিটিভ এলিমেন্ট দিয়ে অ্যারেটাকে হতে হবে, নেগেটিভ এলিমেন্ট এলে এটা কিন্তু অপটিমাল অ্যাপ্রোচ নয়। সো আশা করি তোমরা কোডটা বুঝতে পেরেছো। আমরা এটা এবার এটাকে রান করাবো, রান করিয়ে দেখি কোনো এরার আছে কিনা, তাহলে আমরা চেঞ্জ করব। দেখতে পাচ্ছ সবকটা টেস্ট কেস কিন্তু আমাদের রান করে গেছে, সবকটা অল টেস্ট কেস পাস করে গেছে। সো এবার আমরা এটাকে সাবমিট করে দেখি, ঠিক আছে। সাবমিট করে দেখি, সরি একটা টেস্ট কেস ওরা ভুল বলছে, একবার আমরা এই কোডটাতে একটা জিনিস আমরা জাস্ট বার করতে পারিনি, সেটা হচ্ছে যে এই কে এর ভ্যালুটা লং লং এ দেয়া ছিল, এটা আমরা মিস করে গেছি। সো সেই জন্য আমাদেরকে যখন এই সামটাকে কে এর সাথে কম্পেয়ার করছি, এই সামটা ওভার এক্সিড করে যাচ্ছে। সো কিছুই না, আমরা সামটাকে লং লং দিয়ে ইনিশিয়ালাইজ যদি করি, যদি লং লং দিয়ে ইনিশিয়ালাইজ করি, সেই ক্ষেত্রে তোমরা যদি ভালো করে দেখো লং লং দিয়ে ইনিশিয়ালাইজ করলে সামকে আশা করি এবার রান করে যাবে, ঠিক আছে। সো একবার সাবমিট করে দেখি, দেখতে পাচ্ছ জাস্ট আমরা ওই একটা জাস্ট ডেটা টাইপের প্রবলেমস ছিল, সো অ্যাকসেপ্টেড হয়ে গেছে পুরো কোডটা। আশা করি তোমরা এই লজিকটা বুঝতে পেরেছো, অপটিমাল অ্যাপ্রোচটা। এবং তোমরা দুটো অ্যাপ্রোচই বুঝতে পেরেছো কখন কোন অ্যাপ্রোচটা ইউজ করা হবে। সো আশা করি তোমাদের ভিডিওটা ভাল লেগেছে, বুঝতে পেরেছো এটা টাইম কমপ্লেক্সিটি অর্ডার অফ এন এবং স্পেস কমপ্লেক্সিটি অর্ডার অফ ওয়ান। সো বন্ধুদের সাথে ভালো লাগলে ভিডিওটা শেয়ার করো, সবাইকে বলো দেখতে আমার পড়ানো কেমন লাগছে একটু বলো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই বাই।